দেখো আগের ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে কি, লাস্ট আমরা কোনটা দেখেছিলাম, দেখেছিলাম হচ্ছে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আপ কাউন্টিং প্রসিডিওরটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। আপ কাউন্টিং এর ব্যাপারটা আমরা দেখেছিলাম। তো এবার আমরা 3 বিটের ক্ষেত্রে দেখেছি, 4 বিটেরটাও তোমরা সিমিলারলি নিজেরাই করতে পারবে। 4 বিটেরটা আমি আর দেখাচ্ছি না, কারণ অনেক টাইম লাগবে ড্র করতে। 4 বিট হলে কি করতে হবে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। যেখানে আমরা 3টে ফ্লিপ ফ্লপ নিয়ে করেছিলাম, খালি এখানে 4টে ফ্লিপ ফ্লপ হয়ে যাবে। 4 বিট যখন, তখন 4টে ফ্লিপ ফ্লপ হয়ে যাবে, কিন্তু প্রসিডিওরটা একই। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার যখন, প্রসিডিওরটা কিন্তু একই, মানে এরকম 4টে ফ্লিপ স্যার ফ্লপ স্যার নেবে। আপনাকে 0 to 15 স্যার পর্যন্ত স্যার। স্যার আজ প্রায় 3 সাত আগে স্যার বলেছিলাম স্যার, ইউনিট 3 সে স্টাডি ম্যাটেরিয়াল গুলো দেননি এখনো। ইউনিট 3 স্টাডি ম্যাটেরিয়াল? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা দিয়ে দেবো, ওটা দিয়ে দেবো আজকে। ঠিক আছে, এই ক্লাসটা হয়ে যাক, দিয়ে দেবো। ঠিক আছে স্যার। দেখো এখানে হচ্ছে এরকম আছে। হ্যাঁ, একটা 4 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার হলে কি করবে, আমি পুরোটা ডায়াগ্রামটা ড্র, মানে এটা ড্র করে দিচ্ছি, আর টাইমিং ডায়াগ্রামটা ড্র করবো না। এটা ধরো একটা জেকে ফ্লিপ ফ্লপ, এখানে আমাদের আছে কি, এটা, বা এটা টি ফ্লিপ ফ্লপও ইউজ করতে পারো। এখানে জেকেই যে করতে হবে তা তো নয়, এখানে J1 K1ও রাখতে পারো তুমি। আবার তুমি যদি চাও J1 K1 ইউজ করবে না, J1 K1 করলে কি করতে হচ্ছিল, J1 K1 দুটোকেই আমাকে 1 করতে হচ্ছিল, সেটাও করতে পারো। অথবা চাইলে তুমি যদি ভাবো যে এখানে করবো না, আমি এটাকে T1 লিখবো, তাও হবে। একটাই কাজ হয়ে যাবে। তাহলে T1 মানে একটাই পিন থাকবে, এটা হলো T1 T2, এটা হলো T3, এটা হলো ধরো T4। তাহলে কি করবে, এখানে এরকম T1 T2 T3 T4 তো থাকলোই তোমার। এবার হচ্ছে তুমি ক্লক পালস গুলোকে অ্যাপ্লাই করে দাও। ক্লক পালস কোথায় অ্যাপ্লাই করবে, এখানে প্রথমটাতেই অ্যাপ্লাই করবে খালি। এটাতে এক্সটার্নাল একটা ক্লক অ্যাপ্লাই করবে, আর বাকিগুলোতে তো করার দরকার নেই। কেন দরকার নেই, কারণ হচ্ছে এই যে Q1 যেটা হবে এখান থেকে, সেটাই তোমার পরবর্তীটার ক্ষেত্রে ক্লক পালসের কাজ করে দেবে। তাহলে এখান থেকে যেটা পেয়ে যাবে সেটাই হলো এটার জন্য, ক্লক পালস। আবার এখান থেকে যেটা তোমার হবে Q2, এটার থেকে যেটা হবে Q2, এটা হয়ে যাবে পরবর্তীটার জন্য ক্লক পালস। ঠিক আছে, এখান থেকে যেটা হবে এটা হয়ে যাবে এর জন্য ক্লক পালস। আর এখান থেকে ফাইনাল আমরা যে আউটপুটস গুলো পাবো, এখান থেকে ধরো আমরা পেয়ে গেলাম হচ্ছে Q1, এখান থেকে ধরো পেয়ে গেলাম হচ্ছে Q2, এখান থেকে ধরো আমরা পেয়ে গেলাম হচ্ছে Q3, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা Q3, আর এটা হয়ে যাবে আমাদের Q4। ঠিক আছে, এর যদি টার্নিং ডায়াগ্রাম তোমরা 16টা ক্লক পালস, মানে 16টা দেখাতে হবে আর কি, ক্লক পালসে 16টা এরকম দেখাতে হবে। 0 এরকম থেকে এরকম 15 পর্যন্ত 0 স্যার থেকে কাউন্ট করবে। 15 পর্যন্ত এরকম করে এঁকে তোমরা করে দেখতে পারো। এটা এটা একটা 4 বিট আপ কাউন্টারে পরিণত হবে। ঠিক আছে, আপ কাউন্টারের একটা কনফিগারেশন। ঠিক আছে, আমি আর ডিটেল ডায়াগ্রামটাই গেলাম না, কারণ সেই একই রকমই হবে, রিপিটেশন হবে। আমরা বরং চলে আসছি যে আমাদের যে নেক্সট যে আপ টপিক। কাউন্টারটা হচ্ছে কিভাবে, মানে কিউ টাতে যে টোটাল সিগন্যাল গুলো অ্যাড হচ্ছে ওটাকে কি আপ কাউন্টার বলছে? আপ কাউন্টার তো দেখলেই যে, মানে আগের দিনে তো দেখলে না, মানে আমাদের এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসাবে কোনটাকে লিখছি আমি, স্যার T4। এইটাকে। এটা হচ্ছে আমাদের এমএসবি, আর এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের এলএসবি। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের এলএসবি। তাহলে তুমি দেখো কিউ, মানে এরকম ভাবে তুমি লেখো ব্যাপারটাকে, Q4 Q3 Q2 Q1, এইরকম ভাবে এই ব্যাপারটাকে যদি তুমি লেখো, তাহলেই তুমি দেখতে পাবে যে তোমার ভ্যালুটা কিরকম আসছে। ইনিশিয়ালি যদি তুমি ধরে নাও 4টেই 0 আছে, প্রথমবার ক্লক পালস দেওয়ার পরে দেখতে পাবে, মানে এটা ইনিশিয়ালি, এটা হলো ইনিশিয়ালি। ঠিক আছে, নেক্সট হচ্ছে একবার ক্লকের নেগেটিভ এজ আসবার পরে হয়ে যাবে তোমার 0 0 0 1, এটা হয়ে যাবে। এটা আমি আর বলছি না এটা কিভাবে হবে, তোমরা প্র্যাকটিক্যালি আপ একটা টু স্যার ডায়াগ্রাম এরকম 1 1 এঁকে, 1 পর্যন্ত চলবে। আপ টু এই ব্যাপারটা যতবার নেগেটিভ এরকম ক্লক পালস অ্যাপ্লাই করতে থাকবে, নেগেটিভ এজ যতবার আসবে তত করে চেঞ্জ হতে থাকবে। আরেকবার ক্লক পালস দাও, 0 0 1 0 হয়ে যাবে। মানে ঠিক 0 আছে থেকে তো, 15 পর্যন্ত যাবে তো এটা? হ্যাঁ 0 থেকে 15 পর্যন্ত এভাবে যাবে, এইটা হলে তাই হবে। ঠিক আছে, হ্যাঁ। তো এবার আমরা চলে আসবো যে আমরা এটা তো বুঝে গেলাম, তো আমরা এটা ডিটেলে যাচ্ছি না। এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে একটা 3 বিট আমরা নেব, 3 বিট ডাউন কাউন্টার কি করে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, 3 বিট ডাউন কাউন্টার, 3 বিট, মানে এতক্ষণ তো আপ কাউন্টিং হচ্ছিল, মানে আমরা কম থেকে ছোট থেকে বড় পর্যন্ত কাউন্ট করছিলাম, এবার আমরা বড় থেকে ছোট কাউন্ট করব। সেটা কিভাবে সম্ভব সেটা আমরা দেখবো।
ডাউন কাউন্টিং এর জন্য 3 বিট যদি হয়, অ্যাসিঙ্ক্রোনাস যদি হয়, এটাও কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে। 3 বিট আমার এখানে লেখাটা ঠিক হলো না, 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্ট বলে দিতে হবে। সিঙ্ক্রোনাস হলে তো আলাদা রকম আঁকতে হবে, আমরা অ্যাসিঙ্ক্রোনাসই আছি এখন, অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্ট। ঠিক আছে, অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টারের মধ্যে তাহলে আমরা ডায়াগ্রামে কি করব, যেহেতু 3 বিট বলেছে আমার 3টে ফ্লিপ ফ্লপ তো লাগবে, তাহলে 3টে ফ্লিপ ফ্লপ প্রথমে নিয়ে নেবো। এবার আমরা এখানে যে কেও নিতে পারি, আমরা টিও নিতে পারি, আমাদের ইচ্ছা। আমরা চাইলে যে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা চাই এখানে টি ফ্লিপ ফ্লপও আমরা ইউজ করতে পারি। ধরো আমরা 3টে ফ্লিপ ফ্লপ নিচ্ছি, এখানে 3টে ফ্লিপ ফ্লপ নিলাম, এটার নাম ধরো আমরা দিলাম হচ্ছে J1, আর এটা দিলাম ধরো K1, আমরা যে কে নিলাম ধরো, আর এটা হয়ে গেল তার Q1। ওটা যদি Q1 হয়, এখানে আমার থাকবে হচ্ছে Q1 কমপ্লিমেন্ট। একইভাবে ধরো এটা হয়ে গেল আমার J2, এন্ড এটা হয়ে গেল ধরো K2, এটা হয়ে গেল ধরো আমাদের Q2, এন্ড এটা হয়ে গেল ধরো Q2 কমপ্লিমেন্ট, এন্ড এটা হয়ে গেল ধরো J3, এটা হয়ে গেল আমাদের K3, এটা হয়ে গেল আমাদের Q3, এটা হয়ে গেল আমাদের Q3 কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কনফিগারেশনটা। এখন যেটা আমরা করব, যে এদেরকে আমরা ক্লক পালস গুলো দেবো ফার্স্টে। তাহলে J1 না, ক্লক পালসের আগে আমি এগুলোকে আগে সেট করে নিই। এটা আমাদের কি করতে হবে, আরেকটা ছবি আমরা দেখিয়েছিলাম কি না, এখানেও দেখানো হয়নি, এখানেও কিন্তু ওইটা একটা করতে হতো। এই ছবিতে যেটা আমি আঁকছিলাম, এগুলো 1টা দিতে হতো, কিন্তু এটা আমার না ঠিক হয়নি। এগুলোকে 1টা না দিলে কিন্তু ব্যাপারটা কাজ হবে না, টগলিং করতেই হবে। টগলিং স্টেটে না নিয়ে গেলে তো হবে না। তাহলে এখানে আমাদেরকে এইগুলোকে সব শর্ট করে দাও, দিয়ে এখানে 1 দিয়ে দাও, তবে কিন্তু এটা আমাদের যেটা 4 বিট আমরা অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার বলছিলাম সেটা হবে। সেরকম ভাবে এখানেও তাই, এখানে আমাদের J1 এন্ড K1 এদেরকে শর্ট করলাম, J2 এবং K2 এদেরকেও আমরা শর্ট করে দিলাম, J3 এবং K3 এদেরকেও শর্ট করে দিলাম, এবং এই প্রত্যেকটা শর্টের অ্যাক্রসে আমরা 1 অ্যাপ্লাই করে দেবো। এখানে আমরা প্রত্যেকটার অ্যাক্রসে 1 অ্যাপ্লাই করে দেবো, মানে J1 K1 ইজিক্যাল টু 1, J2 K2 ইজিক্যাল টু 1, J3 K3 ইজিক্যাল টু 1, এরকম ব্যাপার। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এইগুলোকে করতে হবে কি, ক্লক দিতে হবে। প্রথমটাকে আমরা এক্সটার্নাল ক্লক দিলাম, এবার দেখো এই ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ক্লক গুলো থাকবে, এটাতেও ক্লক থাকবে এবং এটাতেও ক্লক থাকবে। ঠিক আছে, এটাতেও ক্লক থাকবে। এবার আমরা কি করব, আমরা দুটো কনফিগারেশনে এই অ্যারেঞ্জমেন্টটাকে ডিরাইভ করতে পারি, দুটো কনফিগারেশনে করতে পারি। মানে কি কি কনফিগারেশন, এখানে আমরা এক্সটার্নাল ক্লক দিলাম, এতক্ষণ পর্যন্ত ছবিটা তো একই আছে এবং বাকি ছবিটাও একই থাকবে, যেটা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার যেটা ছিল তার মতোই থাকবে। আমরা এটাকে নিলাম Q1টাকে, এবং নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম ক্লক পালস হিসাবে। Q2টাকে নিলাম, আমরা এটাকে এজ এ ক্লক পালস দিয়ে দিলাম হচ্ছে এই থার্ড ফ্লিপ ফ্লপটাতে। এরকম হলো, কিন্তু আমরা আউটপুটটা নেব কোনগুলো, আউটপুট আমরা নেব হচ্ছে এইগুলোকে, এইগুলো হচ্ছে আমাদের আউটপুট। কমপ্লিমেন্ট যেগুলো হয়ে গেছে না, ওইগুলোকে আমরা এজ এ আউটপুট কালেক্ট করব। Q1 কমপ্লিমেন্ট, Q2 কমপ্লিমেন্ট, Q3 কমপ্লিমেন্ট, এইগুলোকে আমরা এজ এ আউটপুট এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, এটা কি হবে, এটা হলো আমাদের Q3 কমপ্লিমেন্ট, এটা হলো আমাদের Q2 কমপ্লিমেন্ট, এটা হলো আমাদের Q1 কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা এটা তো বুঝতেই পারছো, এটা খালি আমরা কমপ্লিমেন্টের যেগুলো ফর্মস ছিল সেগুলো থেকে আমরা আউটপুটস গুলোকে নিয়ে নিলাম। এখন যদি আমাদের এরকম হয়, আমরা ইনিশিয়াল একটা স্টেজ ধরে নেব, দিয়ে আমরা দেখবো যে কি রকম চেঞ্জেসটা হচ্ছে এখানে। এখন ধরো ইনিশিয়ালি আমরা এখানে একটা আমাদের যে ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রাম সেটা করব, তার আগে আমরা ইয়ে করে নিই,
টাইমিং ডায়াগ্রামটা আগে দেখে নিই, তারপরে আমরা ওটা লিখবো। ঠিক আছে, টাইমিং ডায়াগ্রামটা আগে দেখে নিই। এখানে আমাদের কটা আছে? 3 বিট আছে। 3 বিট মানে কটা দেখাতে হবে আমাদেরকে? স্যার 8টা পালস দেখাতে হবে। 8টা পালস দেখাতে হবে। 8টা পালস আমাদেরকে দেখাতে হবে। স্যার এই ডায়াগ্রামটা টাইমিং ডায়াগ্রাম বলে। এটাকে বলে টাইমিং ডায়াগ্রাম। এটাকে বলে টাইমিং ডায়াগ্রাম। 4টে দেখালাম, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, 8টা দেখিয়ে দিলাম। নেগেটিভ এজগুলোকে মার্কিং করে দেবো। তো ধরে নাও প্রথমে আমাদের যেটা Q1 যেটা আঁকবো, Q1টা ধরো ইনিশিয়ালি 0 ছিল। ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি Q1টা আমাদের 0 ছিল। তাহলে 0 থেকে স্টার্ট হবে। 0 থেকে স্টার্ট হবে, আমাদের J1 K1 উভয়ই 1 আছে। তাহলে টগলিং তো হবে, কিন্তু নেগেটিভ এজ এলে তারপরে হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল আমরা এটা স্যার Q1 ওটা এর Q1 এ করছি স্যার। এটা আমরা Q1 এর আঁকছি। Q1 এরটা এঁকে নিই, তারপরে আমরা Q1 কমপ্লিমেন্টটা বার করে নেব। ঠিক আছে, প্রথমে Q1টা এঁকে নেবো, না হলে তো আর Q1 কমপ্লিমেন্টটা ইজিলি বার করতে পারবো না। তার জন্য এটা হচ্ছে প্রথমে ক্লক পালস। Q1টা এঁকে নিলাম। এটা হলো আমাদের Q1। Q1টা এরকম আগের দিনেই দেখিয়েছি Q1টা কিভাবে হয়। মানে একই, আমার এটা বোঝানোর জন্য এটা আঁকা হচ্ছে খালি। আগের দিনে যেটা এঁকেছিলাম সেইটাই। Q1 এর নেগেটিভ এজ কোনগুলো? Q1 এর নেগেটিভ এজ হচ্ছে এইটা, এইটা, এইটা এবং এইটা। Q1 যদি এরকম ভাবে চেঞ্জ হয়, Q1টা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? Q1 অ্যাপ্লাই হচ্ছে এই সেকেন্ড যে ফ্লিপ ফ্লপ তার এতে অ্যাপ্লাই হচ্ছে আমাদের, তার যে ক্লক সেখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি আমাদের Q1 হয়, আমরা পরে আবার Q1 কমপ্লিমেন্টও আঁকবো। ঠিক আছে, সেটা পরে আঁকছি, তার আগে আমরা এগুলো এঁকে নিই। আচ্ছা, এবার হচ্ছে এই Q1টা যখন অ্যাপ্লাইড হচ্ছে অ্যাজ এ ক্লক পালস ফর দ্য সেকেন্ড ফ্লিপ ফ্লপ, তার যে আমার Q2টা চেঞ্জ হবে, সেটা হচ্ছে Q1টা ক্লক, যেহেতু ক্লকের নেগেটিভ এজ এলে তবেই চেঞ্জ হবে। ইনিশিয়ালি 0 তার ছিল, কাছে দুটো পালস হবে। আর দুটো পালস এরকম হবে, এরকম হবে। এবার তার আবার নেগেটিভ এজ দুখানা থাকছে। এই একটা নেগেটিভ এজ থাকছে আর এই একটা নেগেটিভ এজ থাকছে। এটা হলো আমাদের Q2। এন্ড Q3 যেটা হবে সেটা হবে আবার এর যে এটা যেটা Q2 সেটাই হচ্ছে Q3 এর জন্য, মানে 3 নাম্বার ফ্লিপ ফ্লপের জন্য অ্যাজ এ ক্লক পালস কাজ করছে। তাহলে এইটা এরকম ভাবে গেল, এরকম ভাবে গেল, এন্ড এরকম ভাবে গেল, দিয়ে এরকম নেমে চলে গেল। ঠিক আছে, তাহলে এইটা হলো তার নেগেটিভ এজ। এটা নিয়ে আর আমার দরকার নেই, এটা হয়ে গেল আমাদের Q3। এখন যেটা আমরা নেব, আমাদের আউটপুটটা কোথা থেকে নিতে বলেছি? এই নেগেটিভ এজ মানে ডাউন কাউন্টারের ক্ষেত্রে আউটপুটটা আমি নেব কিন্তু এই Q3 কমপ্লিমেন্ট, Q2 কমপ্লিমেন্ট এবং Q1 কমপ্লিমেন্ট, এইগুলোকে আমরা অ্যাজ এ আউটপুট কালেক্ট করছি। ঠিক আছে, এবং তাদের মধ্যে কে মোস্ট সিগনিফিকেন্ট? Q3 কমপ্লিমেন্ট Q3টা হবে মোস্ট কমপ্লিমেন্টটা। এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট, আর এইটা হলো LSB। Q1 কমপ্লিমেন্ট, এটাকে আমি LSB বলছি। ঠিক আছে, তাহলে বলো এখানে আমাদের এই তো হয়ে গেল ছবিটা। এখন যদি এইরকম ছবি হয়, তাহলে Q1 কমপ্লিমেন্টের ছবিটা কেমন হবে? Q1 এর স্যার ছবিটা এটা এরকম রিভার্স ছিল। হয়ে যাবে সব। মানে এ যেখানে যেখানে হাই যেখানে সেখানে 0 লো ছিল, করব। হ্যাঁ যেখানে যেখানে 0 ছিল সেখানে সেখানে 1 করব, আর যেখানে যেখানে 0 ছিল সেখানে 1 করব, আর যেখানে 1 ছিল সেখানে 0 করব। এই তো ব্যাপার। বড় করে দেওয়া হচ্ছে, ছোট করে দেওয়া। এখন মানে এই Q1 যেটা আছে সেটাকে দেখে দেখেই আঁকছি, এটা কিছুই না। স্যার এটা Q1টাকে এগেন ড্র করছেন? না, Q1টাকে কমপ্লিমেন্ট করছি। আচ্ছা, Q1 দেখো, কমপ্লিমেন্ট। যেখানে হ্যাঁ Q1 এর হ্যাঁ, যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে আমি 0 আঁকছি, আর যেখানে যেখানে জিরো বসেন, 0 হ্যাঁ আছে ওখানে বুঝলাম। 1 আছে। এটা হলো Q1 কমপ্লিমেন্ট। এবার হচ্ছে Q2 কমপ্লিমেন্টটা কেমন হবে? Q2 যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে 1 স্যার বলছি যে Q1 এর পরে যদি Q1 কমপ্লিমেন্টটা আঁকা হতো তাহলে একটু ইজি হয়ে যেত না? হ্যাঁ সেটা হতো, কিন্তু আমরা দেখতে যেটা চাইছি মানে লিখবো যখন, তখন Q3 Q2 Q1 এইভাবে লিখবো। তো
তাহলে এই Q3 কমপ্লিমেন্ট Q1 Q2 কমপ্লিমেন্ট Q1 কমপ্লিমেন্ট লিখছি, তো তাহলে পরপর আমার দেখাতে সুবিধা হবে, ওই কারণে আমি এটা করলাম। তো আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। কমপ্লিমেন্ট তুমি যেরকম আঁকবে কোনো ভুল নেই এতে, আগে পরে কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, Q2টা এখানে এরকম আছে, তাহলে Q2টা প্রথমে আমি 1 এঁকে দেবো, 1 এঁকে দেবো, 1 এঁকে এখানে 0 করে দিলাম, আবার 0 চললো, এখানে গিয়ে আবার 1 হয়ে গেল, এখানে গিয়ে 1 হয়ে গেল, 1 চললো, এখানে গিয়ে আবার 0 হয়ে যাবে, এখানে গিয়ে 0 হয়ে গেল, আবার এখানে গিয়ে 1 করে দেবো, এরকম ব্যাপারটা চলবে। এটা হয়ে গেল আমাদের Q2 কমপ্লিমেন্টের ছবি। এবং আমাদের Q3 কমপ্লিমেন্টের ছবিটা কেমন হবে? Q3 কমপ্লিমেন্টের ছবিটা ইনিশিয়ালি আমাদের হাই থাকবে এবং তারপরে লো এটা হবে, লো হবে, দিয়ে চলতে থাকবে, কন্টিনিউয়াস চলবে, এই পর্যন্ত না হাই হবে। এখানে গিয়ে আবার হাই হবে। এটা হয়ে গেল আমাদের Q3 কমপ্লিমেন্টের ছবি। ঠিক আছে, এবার আমি যেটা করব, আমাদের দেখো এবার লিখতে হবে কোন সিকোয়েন্সে। আমি এখানে সিকোয়েন্স মানে এটা তো লিখবো যে আমাদের ক্লক, এখানে হচ্ছে আমাদের ক্লক আছে, ঠিক আছে, ক্লক আঁকবো। নেক্সট হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে আমাদের নর্মাল আউটপুটস গুলো কিরকম ছিল, Q3 Q2 Q1 নর্মাল আউটপুটস কেমন ছিল, এবং তার পাশেই আমি লিখে দেবো যে আমাদের কমপ্লিমেন্টেড আউটপুটস গুলো কেমন হচ্ছে। কমপ্লিমেন্টেড মিনস Q3 কমপ্লিমেন্ট, Q2 কমপ্লিমেন্ট অ্যান্ড Q1 কমপ্লিমেন্ট। ঠিক আছে, Q1 কমপ্লিমেন্ট। তাহলে দেখো ইনিশিয়ালি অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ তো Q3 Q2 Q1 0 আছে, আর এগুলো সব সবই 1 জিরো আছে, আছে, এগুলো সব জিরো আছে, Q3 Q2 Q1 জিরো আছে, দ্যাট মিনস আমাদের এগুলো 1। এগুলো 1 আছে, এগুলো 1 আছে। আচ্ছা, প্রথম ক্লক পালস যেই অ্যাপ্লাই করলাম অমনি কি হবে, দেখো প্রথম ক্লক পালস এইখানে অ্যাপ্লাই করেছি, তার ফলে আমার Q3টা কি আছে, 1ই আছে। এখান থেকে মানে প্রথম ক্লক পালস থেকে সেকেন্ড ক্লক পালস, এই গ্যাপটা কোনটা, মানে সময়টা কোনটা, এইখান থেকে শুরু করে আপ টু এই সময় পর্যন্ত, তো এই যে Q3 সময়, Q2 Q3 কমপ্লিমেন্ট, Q2 কমপ্লিমেন্ট আর Q1 কমপ্লিমেন্ট হাই আছে স্যার। মানে Q3 Q2 Q1 কেমন আছে, এটা 0 0 1 আছে, 0 0 1 আছে। আর ওদিকে ওটা কেমন আছে, এটা হচ্ছে স্যার 1 1 0 আছে। 1 1 0 আছে, 1 1 0 আছে। এবার আবার একটা ক্লক পালস, মানে হচ্ছে এই ক্লক পালসের পরে সেকেন্ড ক্লক পালসের পরে আপ টু থার্ড ক্লক পালস পর্যন্ত কে কি রকম আছে তোমরা জানোই, আগেরটা যেরকম 0 এঁকেছিলাম, 1 0 আছে, এটা হচ্ছে 0 1 0। তাহলে ওখানে কি রকম হবে, 1 এটা 0 হয়ে 1। যাবে 1 0 1 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা ক্লক পালস হবে, নেক্সট ক্লক পালসের পরে এখান থেকে আপ টু এই পর্যন্তর মধ্যে কি আমরা কি বলতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 0 1 1 1 0। 1 0 1 1 আছে, 0 1 1 আছে না, হ্যাঁ হ্যাঁ স্যার, Q3টা 0 আছে, Q2টা Q3 1 আছে, Q1 ও 0 1 আছে, 0 1 1। তাহলে এটা কি রকম 1 0 0 হবে এটা। এটা 1 0 0 হবে। আবার একটা ক্লক পালস দিলাম, আবার একটা ক্লক পালস দিলে কি রকম হয়ে যাচ্ছে আপ টু দিস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 যদি আমরা Q3 Q2 Q1 পাই, ওখানে 0 পেয়ে 1 যাবো 1। 0 1 1। ঠিক আছে, আর আবার একটা ক্লক পালস দেবো এখান থেকে আপ টু দিস, এই পর্যন্ত যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি Q3 1 1 Q2 0 0 1 1 0 1 1 0 1। ওখানে দাও, ওখানে কি হবে 0 1 0 0 1 0 0 1 0 হবে। আবার হচ্ছে একটা ক্লক পালস দিয়ে দাও, মানে আপ টু দিস 1 1 0 1 1 0 1 1 0 1 1 0। তাহলে এটা হয়ে যাবে 0 0 1 0 0 1। আবার একটা ক্লক পালস যদি অ্যাপ্লাই করে দিই ট্রিপল তাহলে 1 কেমন স্যার, হবে, ট্রিপল 1 ট্রিপল 1 দিয়ে দিলে কেমন হবে, ট্রিপল 0। এটা দেখো তিনটেই 1 হয়ে যাচ্ছে, এখানে তিনটে 1 হয়ে গেলে তিনটেই 0 হয়ে যাচ্ছে। আবার যদি ক্লক পালস দাও, আবার একবার Repeat ক্লক হবে পালস এটা। যদি দাও, আবার কি রিপিট হয়ে যাবে, এটা তিনটেই 0 হয়ে যাবে, আবার তিনটেই 0, তিনটেই যদি 0 হয়ে যায় তাহলে ওদিকে আমাদের তিনটেই 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার যেটা সিকোয়েন্সটা আমরা নিচ্ছি, আমরা এখন ডাউন কাউন্টারের সময় আউটপুট গুলো নিচ্ছিলাম তো Q3 কমপ্লিমেন্ট, Q2 কমপ্লিমেন্ট অ্যান্ড Q1 কমপ্লিমেন্ট। তাহলে এদের কোরসপন্ডিং যদি আমরা ডেসিমাল ভ্যালুগুলো লিখি, এর কোরসপন্ডিং ডেসিমাল কত, এর কোরসপন্ডিং ডেসিমাল হলো 7, 1 1 1 মানে হলো 7, 1 1 0 এর কোরসপন্ডিং কত 6, 6, তারপরটা 5 তারপরে 5, তারপরে এটা 4 3 4 2 1 0, তারপর 3 আবার 7। 2 1 0 আবার 7। তার মানে দেখো এই সাইক্লিক ম্যানারে ব্যাপারটা রিপিটেড হবে আর কি। ঠিক আছে, স্যার যখন আমরা করব তখন কি আমরা এই লাস্টের রিপিটেশন স্টেজটা একবার দেখাবো? হ্যাঁ একবার দেখাবো।
ওকে স্যার। এবার দেখাবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে রিপিটেড হচ্ছে। এটা হচ্ছে ডাউন কাউন্টিং, মানে এটা বোঝানোর জন্য ডাউন কাউন্টিংটা হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে? তাহলে ডাউন কাউন্টিং এর এটা আমাদের হয়ে গেল এরকম। তাহলে আপ কাউন্টিং আর ডাউন কাউন্টিং এর পার্থক্য সেরকম আলাদা বিশেষ কিছু নেই। তাহলে আউটপুটটা খালি আমরা নিচ্ছি আউটপুটটা হচ্ছে কোথা থেকে নিচ্ছে কমপ্লিমেন্টারি। সেটা ম্যাটার করছে। হ্যাঁ, সেটাই খালি ম্যাটার করছে। কিন্তু আরেক ধরনের কনফিগারেশনও করা যায়, মানে এই যে আপ কাউন্ট ডাউন কাউন্টিং ব্যাপারটা আমরা এরকম ভাবে করছি, মানে ছবিটা পুরোপুরি সিমিলার টু দা আপ কাউন্টিং হচ্ছে, খালি আউটপুটটা আলাদা জায়গা থেকে নিচ্ছি, কিন্তু এর আরো একটা মোড হয় আর কি, ঠিক আছে? সেই মোডেও আমরা করতে পারি, সেই মোডেও তোমরা ভেরিফাই করে দেখতে পারো যে আপ কাউন্টিং ডাউন কাউন্টিং হচ্ছে। ধরো এরকমই আছে, তিনটে ফ্লিপ ফ্লপই আছে, আমি তিনটে নিয়েই কাজ করছি অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে? তিনটে আমাদের ফ্লিপ ফ্লপ আছে। ডাউন কাউন্টিং এ দুটো মোড হয়, মানে একটা হচ্ছে ওই রকম ভাবে যেটা আগে দেখালাম, আর একটা হয় এরকম যেটা এখন দেখাচ্ছি। এখানে তিনটি ফ্লিপ ফ্লপ আছে, এটার নামগুলো আমরা দিয়ে দেবো। এটা হলো J1 K1, J2 K2, আর এটা হয়ে গেল J3 K3, J3 K3, ঠিক আছে? J3 K3 এরকম হয়ে গেল। তারপরে হচ্ছে ধরো এখানে আমরা এখানে একটা দিলাম ক্লক পালস, এখানে একটা দেবো ক্লক পালস, এবং এখানে একটা দেবো ক্লক পালস। কিভাবে দেবো সেগুলো পরে আমরা এক্সপ্লেন করছি। এগুলোকে আমরা প্রথমে শর্ট করে নেব, এটা সেমই থাকবে আগের মতোই। এখানে আমরা 1 অ্যাপ্লাই করে দিলাম। প্রথমটাকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে একটা এক্সটার্নাল ক্লক, এটা হলো আমাদের ক্লক এক্সটার্নাল। নেক্সট হচ্ছে আমরা কি করতে পারি, আমরা করব কি, এইখানে ধরো দুটো আউটপুট আছে, তো একটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q1 কমপ্লিমেন্ট। Q1 এটা হলো Q1 কমপ্লিমেন্ট, একইভাবে এটা হলো Q2, এটা হলো Q2 কমপ্লিমেন্ট, এটা হলো Q3, এটা হলো Q3 কমপ্লিমেন্ট। তো এক্ষেত্রে যেটা করব, এক্ষেত্রে আমরা এইখান থেকে মানে কমপ্লিমেন্টেড যেটা আউটপুট, কমপ্লিমেন্টেড আউটপুটটাকে অ্যাজ এ আমরা ক্লক পালস ইউজ করে দেবো এখানে পরবর্তী ফ্লিপ ফ্লপের জন্য। কমপ্লিমেন্টেড আউটপুটটাকে অ্যাজ এ ক্লক পালস আমরা ইউজ করে দেবো পরবর্তী ফ্লিপ ফ্লপের জন্য। তখন কিন্তু আমাদেরকে আর কমপ্লিমেন্টেড আউটপুট নেওয়ার প্রয়োজন নেই, তখন আমরা আমাদের যে নর্মাল আউটপুট সেটাকেই অ্যাজ এ আমরা আউটপুট কালেক্ট করতে পারি, ঠিক আছে? এইগুলোকেই আমরা নিতে পারি। এগুলোকে নিলে আমাদের কি হবে, একটা হয়ে যাবে আমাদের Q3, একটা হয়ে যাবে আমাদের Q2, এবং আরেকটা হয়ে যাবে আমাদের Q1, ঠিক আছে? এগুলো কি আউটপুট, এগুলো কিন্তু নর্মাল আউটপুট। কিন্তু এক্ষেত্রে আমরা নর্মাল আউটপুটগুলোকে কোথায় কিভাবে পেলাম, আমরা ক্লক পালস হিসাবে কিন্তু কমপ্লিমেন্টেড আউটপুট অ্যাপ্লাই করে পেয়েছি। তাহলে এক্ষেত্রে এই যে Q3 Q2 Q1 পেলাম, এই Q3 এর মধ্যে Q3টা হয়ে যাবে আমাদের MSB, Q3টা হয়ে যাবে আমাদের MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং Q1টা হয়ে যাবে LSB, ঠিক আছে? তোমরা এই ছবিটা এক্সপ্লেন করে টাইমিং ডায়াগ্রাম এঁকে দেখতে পারো। এখানেও আমরা একটা ডাউন কাউন্টিং পেয়ে যাবো। স্যার এখানে ক্লকটা করতে হবে, তারপরে স্যার Q1টার মানে টাইমিং ডায়াগ্রাম করতে হবে, তারপরে স্যার হ্যাঁ, মানে তারপর ক্লকটা অ্যাপ্লাই করে হ্যাঁ। Q1টা আসবে, Q1 এর কমপ্লিমেন্টেডটা আসবে। তাহলে Q1 এর কমপ্লিমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাজ এ ক্লক টু দা সেকেন্ড। Q1 এর যেটা কমপ্লিমেন্ট পাচ্ছ সেইটা হচ্ছে অ্যাজ এ ক্লক অ্যাপ্লাই হচ্ছে সেকেন্ডটার ক্ষেত্রে। তাহলে সেকেন্ডের জন্য তোমাদের ফার্স্টে দেখে নিতে হবে যে সেকেন্ডটা Q1টা যদি অ্যাজ এ ক্লক পালস অ্যাপ্লাইড হয় তাহলে কিভাবে আউটপুটটা চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে ভাবতে হবে, সেটা ভেবে আনতে হবে। স্যার এটা আমরা ট্রাই করবো স্যার। হ্যাঁ, এটা করতে পারো, এইরকম মোডেও করা যায়, ঠিক আছে? দুটো মোড, মানে আমি বলতে চাইছি যেটা যে ডাউন কাউন্টিং এর জন্য দুটো মোড আছে, এই মোড একটা আর এই মোড একটা, দুটো মোডেই আমরা অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টিং ব্যাপারটাকে করতে পারি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আগে টাইমিং যে ইয়েটা আছে ওটা আগে তাহলে স্যার আগে কমপ্লিমেন্টারি গুলো করব, তারপর নরমাল গুলো করব। হ্যাঁ, কমপ্লিমেন্টেড গুলোকে আগে করে নেবে, কমপ্লিমেন্টেড গুলো কেমন হচ্ছে সেটা দেখে নেবে, তারপরে করবে। প্রথম কমপ্লিমেন্টটা বার করবার জন্য তোমার Q1টা একবার করতে হবে বার,
তাহলে তুমি প্রথমটার অপারেশনটা তো বুঝতে পারছো না। প্রথমে ক্লক পালস দেবে, ক্লক পালস দিলে প্রথমে কিউ1টা কিভাবে চেঞ্জ হবে তুমি দেখে নেবে প্রথমে। তাহলে কিউ1টা কিউ1 যদি থেকে পেয়ে যাও, দেখুন এটা কিউ1 রিভার্স করে কমপ্লিমেন্টটা কিউ1 পেয়ে যাবে। কমপ্লিমেন্টে নিয়ে যাবে। হ্যাঁ, এবার এই কিউ1 কমপ্লিমেন্টটাকে কাজে লাগিয়ে লাগিয়ে তুমি পরবর্তীগুলো লিখে ফেলবে। ঠিক আছে, এভাবে এটা করে দেখো, এটাও ডাউন কাউন্টিং হবে। এবারে হচ্ছে আমরা আরেক ধরনের আমাদের কাউন্টার দেখবো, সেটা হচ্ছে যে 3 বিট আপ ডাউন রিপেল কাউন্টার। ঠিক আছে, 3 বিট আপ ডাউন রিপেল কাউন্টার। এটা 3 বিটেও হয়, 4 বিটেও করা যায়, কিন্তু আমি খালি 3 বিট গুলো দেখিয়ে যাচ্ছি। তোমরা চাইলে 4 বিটও করে দেখতে পারো, পরীক্ষাতে কিন্তু 4 বিটও আসতে পারে। বিট আপ ডাউন রিপেল কাউন্টার মানে এটা হচ্ছে এমন একটা কাউন্টার, মানে এর আগে পর্যন্ত আমরা এমন কাউন্টার ডিজাইন করেছি যেখানে আমরা আপ কাউন্টিং করতে পেরেছি, আইদার আমরা আপ কাউন্টিং করেছি অথবা আমরা ডাউন কাউন্টিং করেছি, কিছু তো আলাদা আলাদা করেছি। কিন্তু যদি আমরা এরকমটা চাই যে আমাদের কাছে এমন একটা কাউন্টার হবে যেটার মাধ্যমে আমরা আপ কাউন্টিংও করতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডাউন কাউন্টিংও করতে পারবো, দুটোকে একসঙ্গে করতে পারবো, এবং আমাদের কাছে একটা সিলেক্টার সুইচ থাকবে, একটা অপশন থাকবে যেটার মাধ্যমে আমরা চুজ করতে পারবো যে আমরা কোন কাউন্টিংটা করতে চাইছি। মানে আমাদের হাতে থাকবে ওটা, একটা কন্ট্রোল ইনপুট থাকবে যেটাকে কন্ট্রোল করে আমরা বলতে পারবো ওই কাউন্টারটাকে যে তুমি এবার আপ কাউন্টিং করো অথবা ডাউন কাউন্টিং করো, যেটা করবে সেটা আমাদের কন্ট্রোলে থাকবে। তো এই যে প্রসিডিওরটা বা এই যে প্রসেসটা, এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য এক ধরনের কাউন্টার আছে, সেটাকে বলা হয় 3 বিট আপ ডাউন রিপেল কাউন্টার। তো এটার জন্য আমাদের একটা এই যে সার্কিট, এই যে ফ্লিপ ফ্লপ দিয়ে যে সার্কিট হচ্ছে, এই সার্কিটগুলো কি সার্কিটের মধ্যে আমরা পড়ছি বলতো? এগুলো কি সার্কিট? এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারের নাম কি? স্যার কাউন্টার, হ্যাঁ, চ্যাপ্টারের নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে পড়ছি এগুলো, কাউন্টারটা। কিন্তু এই যে আমাদের 3 বিট আপ ডাউন কাউন্টার যদি আমাদেরকে ডিজাইন করতে বলে, তখন কিন্তু শুধুমাত্র সিকোয়েন্সিয়াল এলিমেন্টস দিয়ে হবে না, মানে শুধুমাত্র ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ চলবে না। তার সঙ্গে আমাদেরকে এই আগের চ্যাপ্টারে যে জিনিস আমরা পড়েছি, কম্বিনেশনাল লজিক সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিট, এটাকেও কাজে লাগাতে হবে। কম্বিনেশনাল প্লাস সিকোয়েন্সিয়াল, এদের দুজনকে মিলিয়ে মিশিয়ে আমরা এটাকে করতে পারবো। ঠিক আছে, মাঝখানে আমাদেরকে কম্বিনেশনাল লজিক সার্কিটও ঢোকাতে হবে, তাছাড়া কিন্তু ব্যাপারটা করতে পারবো না। তাহলে দেখে নেওয়া যাক যে একটা 3 বিট আপ ডাউন রিপেল কাউন্টারকে আমরা কি পদ্ধতিতে করতে পারি। ঠিক আছে, ধরো আমরা একটা ছবি আঁকি 3 বিটেরই। এটা একটা ফ্লিপ ফ্লপ আছে, এটা হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপ, এবং এটা আরেকটা ফ্লিপ ফ্লপ। ধরলাম এটা হলো আমার J1, এটা হলো ধরো আমি এটাকে JA নাম দিচ্ছি, এ নাম্বার ফ্লিপ ফ্লপ বলছি, তোমরা 1ও দিতে পারো, এটাকে JA নাম দিচ্ছি, মানে এটাকে আমি সাপোজ KA নাম দিচ্ছি, এটাকে আমি সাপোজ আগের গুলোকে তোমরা এ নাম দিতে পারতে, কারণ এ নাম দিলে একটা সুবিধা হয় কি, মানে আমাদের এখানে যে বিট গুলোকে আমরা লিখছি Q3 Q2 Q1 এরকম লিখছি, তো অ্যাকচুয়ালি তো আমাদের স্টার্টিং হয় 0 থেকে, Q0 থেকে। তো ওটা একটা প্রবলেম, মানে এখানে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা, Q0 বিটটা কোথায় গেল এরকম একটা সন্দেহ আসতে পারে। তাহলে ABC যদি নাম দিয়ে দেওয়া হয় তাহলে আর এই কনফিগারেশন মানে কনফিউশনটা থাকে না, সেটার জন্য। তো এখানে JB, এটাকে ধরো আমি বললাম হচ্ছে KB, আর এটাকে ধরো আমি বললাম JC, আর এটাকে বললাম KC। এটা হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটা হয়ে গেল আমাদের QA, এটাকে আমরা বলবো হচ্ছে QA কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলবো হচ্ছে QB, আর এটাকে আমরা বলবো হচ্ছে QB কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল QC, এটাকে আমরা বলবো QC কমপ্লিমেন্ট। ঠিক আছে, এতদূর পর্যন্ত তো কিছু হয়নি, একই আছে। এবার আমরা এই বাকি যে ব্যাপারটা ছিল সেটাকে আমরা সেম করে দেবো, টগলিং স্টেটে এদেরকে ইউজ করবো, এটাও সেম থাকবে ব্যাপারটা। এদেরকে শর্ট করে দিলাম, এদেরকেও শর্ট করে দেবো, এদেরকেও শর্ট করে দেবো।
এদেরকে নিয়ে আমরা ইউজ করে দিলাম অ্যাজ এ 1। এগুলো হচ্ছে 1 হয়ে গেল, সব জে কে জেবি কেবি জেসি কেসি এগুলো সব 1 হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ক্লক পালসের ব্যাপারটা। ক্লক পালস বলতে আমাদের এখানে এটা থাকলো ক্লক পালস, আমরা এটাকে এখানে ইউজ করলাম প্রথমটার ক্ষেত্রে, এক্সটার্নাল একটা দিয়ে দেবো। এতদূর পর্যন্ত তো আমরা কিছু আলাদা দেখতে পাচ্ছি কি? একই ছবি, এতক্ষণ যে ছবি এঁকেছি সেই ছবি। এবার এখানে ব্যাপার হচ্ছে এইটুকুই আলাদা হবে যে যখন ধরো আমরা অ্যাজ এ আপ কাউন্টার ইউজ করতে চাই, যখন আমরা আপ কাউন্টার হিসাবে ইউজ করতে চাই তখন আমাদেরকে কি করতে হয়? তখন আমরা চাই যে কিউ এ যেটা সেটাকে এই সেকেন্ডের ক্লকে অ্যাপ্লাই করতে, এবং কিউ বি যেটা সেটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই অ্যাজ এ ক্লক পালস টু দা এই থার্ড ফ্লিপ ফ্লপে আমরা অ্যাপ্লাই করতে চাই। কিউ বিটাকে এখানে যুক্ত হবে, কিউ এটাকে এখানে যুক্ত হবে, ব্যাস এটুকুই তো আমরা চাই। আর যখন আমরা ডাউন কাউন্টিং করতে চাই তখন আমরা কিউ এ কমপ্লিমেন্টটাকে এখানে যুক্তে চাই অ্যান্ড কিউ বি কমপ্লিমেন্টটাকে এখানে যুক্তে চাই। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার আমরা এমন একটা কাউন্টার ডিজাইন করতে চলেছি যেখানে আমরা আপ এবং ডাউন দুটো কাজই করতে পারবো, সেটার জন্য আমাদের কাছে একটা সিলেক্টার সুইচ থাকবে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আরেকটা আমাদেরকে কন্ট্রোল মোড ইনপুট নিতে হবে। ঠিক আছে, কোন মোডে আমরা সিলেক্ট মানে এটাকে চালাতে চাইছি, তো সেই একটা মোড সিলেক্ট একটা সুইচ আমাদেরকে নিতে হবে। তো ধরো এটা একটা মোড, এটা ধরো একটা মোডের লাইন, সাপোজ এটা হচ্ছে এম, আমি এই লাইনের নাম দিচ্ছি এম। এখানে একটা এই লাইন দিয়ে একটা বিট ফ্লো করবে এবং এই বিটটাকে আমরা ধরো এটাকে কমপ্লিমেন্টও করে নিচ্ছি। এটা হচ্ছে এম এবং এখান থেকে আমাদের আরেকটা লাইন আছে সে, এটাকে আমরা বলে দিচ্ছি এম কমপ্লিমেন্ট। এটা কি বলছি? এম কমপ্লিমেন্ট। এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে এই নট গেট বসিয়ে দিলে আমাদের এখানে এই লাইনে কি ফ্লো করবে? এম কমপ্লিমেন্ট ফ্লো করবে। তাহলে এখান থেকে আমরা দুটো ইনপুটকে নেবো, আর একটা হচ্ছে এম নিতে পারি আর একটা হচ্ছে এম কমপ্লিমেন্ট নিতে পারি। এবার আমরা এক এক করে এগুলোকে কালেক্ট করছি, দেখো কি করতে পারি। এবার আমরা স্যার মাল্টিপ্লেক্সার ইউজ করলে হবে না? মাল্টিপ্লেক্সারে দুটো ইনপুট থাকার একটা আউটপুট থাকে। মাল্টিপ্লেক্সার দিয়ে কিন্তু সিলেক্ট লাইন স্যার নিচে আঁকতে পারি? হ্যাঁ, নিচেও আঁকতে পারো। দেখো এখানে হচ্ছে সিলেক্ট লাইন তো থাকবে না, মাল্টিপ্লেক্সারে তো তোমার সিলেক্ট সুইচ থাকবে, সেটা তুমি পাবে কোথায়? দেখো যেটা করবে এখানে অত কিছুই লাগবে না, মানে সব লাগবেই না, অ্যান্ড গেট এবং অর গেট দিয়েই হয়ে যাবে। যখন ধরো আমরা কিউ এ কে পাঠাতে চাই, আমরা দুটো জিনিস এখান থেকে নেব। একটা হচ্ছে আমরা এখান থেকে একটা তার বার করে নিয়ে চলে এলাম, এই লাইনে কি আসবে? এই লাইনটাতে কি আসবে? আমার এম আসবে, তো এম আসবে। আর এখান থেকে ধরো আরেকটা তার নিয়ে চলে এলাম, সেই লাইনে আমাদের কি আসবে? এম কমপ্লিমেন্টটা আসবে। তাহলে এম এর ভ্যালু আমরা কি করতে পারি? এম তো একটা বিট, এর ভ্যালু কি হতে পারে? এম এর ভ্যালু আইদার 0 হতে পারে, 0 আর 1 হতে পারে। 0 আর 1 এছাড়া তো আর কিছু হতে পারে না। এবার ধরো আমি এম এর ভ্যালু যদি 1 রাখি, তাহলে এম কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে? 0 হবে। ঠিক আছে, আমরা এবার যেটা করব, একটা কিউ এ যেটা আমাদের একটা আউটপুট আর একটা কিউ এ কমপ্লিমেন্ট, দুটো আউটপুট তো আছে, তাহলে একটা আউটপুটকে কিউ এটাকে নিয়ে, কিউ এ যেটা পাচ্ছি সেটাকে নিয়ে আমরা এম কমপ্লিমেন্টের সঙ্গে আমরা ওটাকে অ্যান্ড করে দেবো। কি করবো? কিউ কমপ্লিমেন্টের সঙ্গে আমরা অ্যান্ড করে দেবো। একটু কাছে করি, জায়গার একটু শর্টেজ হয়ে যাবে। এম কমপ্লিমেন্টের সঙ্গে আমরা কিউ এটাকে নিয়ে অ্যান্ড করে দেবো। ঠিক আছে, তাহলে করি কাজটাকে। এখান থেকে আউটপুট কিউ এ, এটা কি এলো? এই লাইনটাতে কি আসবে? এটা অন্য কালারে করি, এটা 0 আসবে হিসাবে। মানে কি এম কমপ্লিমেন্ট আসবে, তাই তো? এম কমপ্লিমেন্ট আসবে। আপাতত আমি 1 0 বলে রেখেছি, সবসময় যে ওটাই হবে তা নয়। ধরো এটাতে এম এ কমপ্লিমেন্ট এলো, এটাতে যদি এম আসে, এটাতে যদি আমি এম বলি এটাকে, তাহলে এটাকে কি বলবো? এটাকে এম কমপ্লিমেন্টই বলবো। তাহলে এই দুটোর মধ্যে আমি কিউ এটাকে নেব এবং এই আমাদের এম কমপ্লিমেন্টটাকে নেব। এদের মধ্যে আমি কি করব? এদের মধ্যে একটা আমি অ্যান্ড গেট বসাবো। ঠিক আছে, অ্যান্ড গেট বসালাম। অ্যান্ড গেটের আউটপুটে কি পাবো তাহলে? এম কমপ্লিমেন্ট ইনটু কিউ এ, এম কমপ্লিমেন্ট অ্যান্ড কিউ এ পাবো। ঠিক আছে, আর অন্যদিকে এই যে আমাদের এম ছিল, এমটাকে নিয়ে এসে আমরা এই কিউ এ কমপ্লিমেন্টের সঙ্গে কি করব? কিউ এ কমপ্লিমেন্টের সঙ্গে আমরা অ্যান্ড করে দেবো। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমরা অ্যান্ড করে দিলাম। এবার এই দুটো অ্যান্ড গেট থেকে যে প্রাপ্ত জিনিসটা হলো, তাদের মধ্যে আমরা কি বসাবো? একটা অর গেট বসাবো। কি বসাবো? একটা অর গেট। তাহলে এখানে একটা অর গেট হয়ে গেল। এই অর গেটের আউটপুটটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো।
এবার এই অর গেটের আউটপুটটা কি হবে বলো তো? অর গেটের আউটপুটটা কি হতে পারে? মনে করো, আচ্ছা এইটাতে আমার কি আছে, কালোটাতে এম কমপ্লিমেন্ট আছে, আর এই কালোটাতে কি আছে আমার, এটাতে স্যার কিউ এটা তো এ আছে। এক্সর এর মতো লাগছে। এক্সর নয়, হ্যাঁ এক্সর, হ্যাঁ বলতে পারো ওটা তো দেখুন এক্সরই স্যার ছিল। একটা হ্যাঁ এম হ্যাঁ ইন্টু কিউ এ আর একটা হ্যাঁ কিউ এ কমপ্লিমেন্ট ঠিক ইন্টু ঠিক, এম। মানে এম ইন্টু এম কমপ্লিমেন্ট অ্যান্ড কিউ এ, ঠিক, এটা একটা এক্সর গেটও বলতে পারো, এটা একটা এক্সর গেটও হতে পারে। অর হচ্ছে এম অ্যান্ড কিউ এ কমপ্লিমেন্ট, ঠিকই বলেছো, এটা একটা এক্সর গেটের মতোই হতে পারে। মানে আমি এর বদলে এখানে দুটোকে নিয়ে আমরা একটা এক্সর গেটও, মানে এটাকে বলতে পারি আর কি এক্সর গেট, যে কিউ এ এবং এম এর মধ্যে যদি আমরা একটা এক্সর গেট লাগাতাম তাহলেও সিমিলার কাজটা হতো, কিন্তু এখানে 1 by 1 আমরা দেখাচ্ছি। তাহলে বলো এই যে আউটপুট এখানে কি পাবো, এই লাল রঙের যেটা আউটপুট আছে এখানে কি পাবো, এই আউটপুটে কি পাবো, এম ইন্টু এম অ্যান্ড কিউ এ কমপ্লিমেন্ট। এম অ্যান্ড কিউ এ কমপ্লিমেন্ট পাবো। আর ওটাতে কি পাবো, এইটাতে এম কমপ্লিমেন্ট কিউ এ। এম কমপ্লিমেন্ট কিউ এ পাবো, এম কমপ্লিমেন্ট কিউ এ পাবো, ঠিক। তাহলে বলো যদি আমার এম এর ভ্যালু যদি আমরা 0 রাখি, মনে করো এম এর ভ্যালু আমরা 0 রেখেছি, তখন আমাদের আউটপুটে কি আসবে? এম এর ভ্যালু যদি আমরা 0 রাখি তখন আমাদের আউটপুট কি হবে? এম এর ভ্যালু 0 না, এম এর ভ্যালু ধরো 0, এম এর ভ্যালু যদি 0 হয়, ফর এক্সাম্পল ধরো এম এর ভ্যালুটা 0 আছে, তাহলে কিউ এ হয়ে যাবে। স্যার এটা এম এর ভ্যালু 0 হলে কিউ এ হয়ে যাবে শুধু। হ্যাঁ এম এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা 1, তাহলে এম কমপ্লিমেন্টের ভ্যালু 1, তার মানে এম কমপ্লিমেন্ট মানে কত, 1, 1 অ্যান্ড কিউ এ, 1 এবং কিউ এর মধ্যে অ্যান্ড করলে কত আসবে, 1, সরি কিউ এ আসবে। আর এইটাতে এম এর ভ্যালু তো 0, তাহলে 0 সঙ্গে তুমি কিউ এ কমপ্লিমেন্টকে অ্যাড করো, যাকে খুশি অ্যাড করো, 0 সঙ্গে অ্যাড করলে 0ই আসবে। তাহলে 0 সঙ্গে আলটিমেটলি এই অর গেটে ঢুকছে কি, একটা কিউ এ ঢুকছে আর একটা 0 ঢুকছে, তাহলে অর গেটের আউটপুট কি হবে, কিউ এ হবে, কিউ এ হবে। তাহলে কিউ এটা চলে গেল আমার পরবর্তী যে ফ্লিপ ফ্লপ তার ক্লকে চলে গেল। তাহলে যখন আমার এম ইজিক্যাল টু 0 সিলেক্ট করব তখন এটা এই কিউ এ আউটপুটটা আমার পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক পালসে প্রোভাইডেড হচ্ছে, তার মানে এটা কি কাউন্টিং হবে তখন, তখন এটা স্যার কিউ এ মানে আপ কাউন্টিং হবে। আপ কাউন্টিং হবে। আর যদি ধরো এম এর ভ্যালু যদি 0 না হয়, যদি এম এর ভ্যালু 1 করে দিই, এম এর তখন ভ্যালু স্যার যদি এটা 1 করে কিউ দেয়, এ কমপ্লিমেন্ট আছে ক্লক পালস হিসেবে অ্যাপ্লাই হবে। হ্যাঁ তখন দেখো আমাদের এম এর down ভ্যালু count 1 হবে। করে দিলে তখন দেখো 1 অ্যান্ড কিউ এ, 1 এর সঙ্গে কিউ এ অ্যাড করো তাহলে কিউ এই পাবে, আর 0 এর সঙ্গে কিউ এ অ্যাড করো তাহলে এখানে 0 পাবে, 0 এর সঙ্গে কিউ এ কমপ্লিমেন্টকে যদি তুমি অর করো তাহলে এখানে কিউ এ কমপ্লিমেন্ট পাবে। দ্যাট মিন্স কিউ এ কমপ্লিমেন্টটা পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমার অ্যাজ এ ক্লক পালস কাজ করবে। যে কিউ এ কমপ্লিমেন্ট যদি কাজ করে তখন সেটা কি গেট হয়ে যায়, তখন সেটা কি ডাউন কাউন্ট। ডাউন কাউন্টার হয়ে যায়, ঠিক আছে। তার মানে এটা আমরা এম এর ভ্যালুটাকে সিলেক্ট করে এটাকে আমরা আপ কাউন্টার অ্যাজ ওয়েল অ্যাজ ডাউন কাউন্টার হিসাবে করতে পারি। তবে আমরা এখানে আরেকটা জিনিসও করে দিই, মানে পরবর্তীটার ক্ষেত্রেও সিমিলার ওয়েতে করতে হবে আমাদেরকে। মানে এখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে হচ্ছে কি, এম এ কমপ্লিমেন্টটাকে নিয়ে আসতে হবে, এম এ কমপ্লিমেন্ট, তার সঙ্গে আমাকে কিউ বিটাকে নিতে হবে, তাদের মধ্যে আমাকে অ্যান্ড গেট লাগাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে এটাকেও নিয়ে আসতে হবে, এমটাকেও নিয়ে এসে তার সঙ্গে আমরা কিউ বি কমপ্লিমেন্টকে আমরা অ্যান্ড করব, এবং যেটা পাবো এই দুটো অ্যান্ড গেটের আউটপুটগুলোর মধ্যে আবার একটা অর করব, এখানে আবার একটা অর করব, দিয়ে সেই অর গেটের আউটপুটটাকে আমরা পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটে ঢুকিয়ে দেবো। তাহলে দেখো আগেরটা যেরকম ভাবে অপারেশনটা বুঝলে এটাও সেরকম ভাবে বুঝতে পারবে। যদি এম এর ভ্যালু যদি 0 রাখো, এম এর ভ্যালু যদি 0 রাখো তাহলে কি ঢুকবে, এখানে আমার কি ঢুকবে বলো, এই যে অ্যান্ড গেটটা দেখতে পাচ্ছ, এই অ্যান্ড গেটে কিউবিটা ঢুকবে, এই অ্যান্ড গেটে কি আছে, কিউবি আসছে আর এম এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে 1, এখানে তো ঢুকছে কি, এটা তো এম কমপ্লিমেন্টের লাইন আর এটা হলো এম এর লাইন, তাহলে এম কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 এর সঙ্গে কিউবি অ্যাড করো 1 পাবে, আর 0 এর সঙ্গে নিচে কিউবি দ্বিতীয়টা কমপ্লিমেন্ট অ্যাড করো 0 পাবে, তাহলে কিউবি এন্ড 0 তাদের মধ্যে অর করো, তাহলে এখানে কিউবি ঢুকবে, তখন আমার কিউবি ঢুকবে। আর যদি m ইকুয়াল টু 1 সিলেক্ট করে দাও, m ইকুয়াল টু যদি 1 সিলেক্ট করে দাও তখন 1 এন্ড কিউবি কমপ্লিমেন্ট, তাহলে এখানে কিউবি কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর 0 এর সঙ্গে তুমি কিউবি কে অ্যাড করছো তাহলে 0ই হবে, কিউবি কমপ্লিমেন্ট এবং 0 এর মধ্যে অ্যাড করো অর করো, তাহলে কিউবি কমপ্লিমেন্ট আলটিমেটলি এখানে ঢুকবে, তখন এটা ডাউন কাউন্টারের মতো কাজ করবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? ব্যাপারটা এটাই যে আমরা এখানে শুধুমাত্র কম্বিনেশনাল মানে শুধুমাত্র সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট করে থেমে থাকছি না, আমাদের কাছে এখানে একটা কম্বিনেশনাল লজিক সার্কিটও বানাতে হচ্ছে। এই কম্বিনেশনাল লজিক সার্কিট বানিয়ে আমরা এই যে আমাদের কাউন্টারটা
এটাকে আমরা অ্যাজ এ আপ কাউন্টার অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আমরা অ্যাজ ডাউন কাউন্টার ইউজ করতে পারি। তার জন্য আমাদের কাছে খালি একটা জিনিসকে সিলেক্ট করতে হচ্ছে। সেই সিলেক্টেড সুইচটার নাম কি? সেই সিলেক্ট সুইচের নাম হলো হচ্ছে আমাদের সিলেক্ট সুইচের নাম কি হচ্ছে এম। ঠিক আছে, এম হচ্ছে আমাদের সিলেক্ট সুইচ। তাহলে যখন আমাদের এম ইকুয়াল টু 0 হবে, এম ইকুয়াল টু 0 হলে কি কাউন্টার হিসাবে কাজ করবে? আপ কাউন্টার। এটা হলো আপ কাউন্টার। আর এম এর ভ্যালু যদি 1 হয় দেন এটা হবে ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার। মানে এই ব্যাপারটাকে আমরা একটা ব্লকের আকারে যদি লিখি ব্যাপারটাকে এরকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। ব্লকের আকারে লিখলে মানে ওই লজিক সার্কিটের যে জায়গাটা, মানে এই ব্যাপারটাকে এরকম লেখা যেতে পারে, এই কম্বিনেশনাল লজিক সার্কিটের পার্টটা। ধরো এটা একটা ব্লক, আমরা এটার মধ্যে কম্বিনেশনাল লজিক সার্কিট কিছু নেব। এখানে আমাদের অ্যাজ এ ইনপুট কি আসছে? অ্যাজ এ ইনপুট আসছে আমাদের দুটো। কম্বিনেশনাল লজিক সার্কিটের পার্টটাকে আমি দেখাচ্ছি খালি। দুটো ইনপুট আসছে। কি কি ইনপুট আসছে? একটা হলো কিউ আসছে আর একটা হলো কিউ কমপ্লিমেন্ট আসছে। আর একটা ইনপুট এখানে আসছে, সরি দুটো নয়, তিনটে অ্যাকচুয়ালি। এটা হলো আমাদের এম আসছে আর একটা ইনপুট। এমটা কি? এটা হলো আমাদের কন্ট্রোল। এটা হলো আমাদের কন্ট্রোল ইনপুট। ঠিক আছে, এটা হলো আমাদের কন্ট্রোল ইনপুট। আর এই ইনপুটস গুলো কোথা থেকে আসছে? এগুলো আসছে ফ্রম প্রিভিয়াস ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে ফ্রম আগের ফ্লিপ ফ্লপ থেকে আসছে। প্রিভিয়াস, এটা হলো ফ্রম প্রিভিয়াস ফ্লিপ ফ্লপ। কিউ এবং কিউ কমপ্লিমেন্ট। এম হচ্ছে আমাদের কন্ট্রোল ইনপুট। এখানে আমাদের আছে কি? কম্বিনেশনাল লজিক সার্কিট। আমি এটাকে সংক্ষেপে লিখলাম আর কি, কম্বিনেশনাল লজিক সার্কিট। তাহলে আলটিমেটলি এখান থেকে একটা আউটপুট বেরিয়ে যাচ্ছে, আউটপুট ওয়াই বেরিয়ে যাচ্ছে। যে আউটপুটটা বার হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি হচ্ছে? ফিড টু দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ, গিভেন টু দ্য ক্লক পালস অফ দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ। বুঝা গেল? মানে এই ব্যাপারটাকে আমি একটা বক্সের আকারে জাস্ট এরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি, ব্লকের আকারে। গিভেন টু দ্য ক্লক পালস টু দ্য ক্লক অফ নেক্সট ফ্লিপ ফ্লপ। তাহলে যেটা এখন আমরা মানে এটাকে যদি আমাদের পেতে হয়, মানে এটা তো আমরা এরকম ডাইরেক্টলি এঁকে ফেললাম, কিন্তু এটাকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারি ওটা কিভাবে এলো। এটা যে মাথায় আনতে হবে, তার জন্য ব্যাক ক্যালকুলেশন ওয়েতে আমরা এরকম ভাবে দেখতেও পারি। ধরো আমরা সিলেক্ট করেছি যে এম ইকুয়াল টু 0 হলে কি কাউন্টিং হবে? আপ কাউন্টিং। আর এম ইকুয়াল টু 1 হলে কি হবে? ডাউন কাউন্টিং। তাহলে ব্যাপারটাকে এরকম ভাবে করি। ঠিক আছে, ধরো এম ইকুয়াল টু 0 হলে আমাদের কি হয়? আপ কাউন্ট। 0 হলে হচ্ছে আপ কাউন্টিং আর 1 হলে হবে আমাদের হচ্ছে ডাউন কাউন্টিং। তাহলে ব্যাপারটাকে এরকম ভাবে আমরা ইয়ে করতে পারি যে এম একটা আছে আমাদের, স্যার একটা হচ্ছে কিউ আছে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার ওইটা কি লিখেছিলাম স্যার? কিউ কিউ ড্যাশের ওখানে কিউ কিউ ড্যাশের মানে ওখানে লিখেছি যে ফ্রম দ্য প্রিভিয়াস ফ্লিপ ফ্লপ। এগুলো হচ্ছে আগের ফ্লিপ ফ্লপ থেকে আসছে, আগের স্টেজের থেকে আসছে। এটাই বলতে চাইছি। তাহলে এম কিউ কিউ কমপ্লিমেন্ট। এখানে আমাদের তিনটে হচ্ছে ভ্যারিয়েবলস আর এখানে আউটপুটস হচ্ছে একটাই ওয়াই। তাহলে দেখো আমাদের স্টেজেস গুলো কি কি হতে পারে? আমরা যদি ট্রুথ টেবিলের আকারে লিখি ব্যাপারটাকে, 0 0 0 এই একটা স্টেজ হতে পারে, 0 0 1 হতে পারে, 0 1 0 হতে পারে, 0 1 1 হতে পারে, 1 0 0 হতে পারে, 1 0 0 হতে পারে, 1 0 1 হতে পারে, 1 1 0 and 1 1 1। এই কটা হতে পারে। এখন যদি এই কটা জিনিসকে আমরা দেখি, এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? ওয়াইটা যেটা আপনি লিখেছেন এটা ক্লক পালস তো স্যার? হ্যাঁ, ক্লকটা হচ্ছে অ্যাজ এ ক্লক পালস। এটাই হচ্ছে আমাদের ক্লক পালস টু দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ। এটাই হচ্ছে নেক্সট ফ্লিপ ফ্লপে ক্লক পালস হিসাবে অ্যাপ্লাইড হচ্ছে। লিখেছি গিভেন টু দ্য ক্লক অফ দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কি হয়? এম ইকুয়াল টু 0 হলে, এম ইকুয়াল টু যখন 0 তখন কি কাউন্টিং হয় বলো? এম ইকুয়াল টু 0 হলে আপ কাউন্টিং। আপ কাউন্টিং হলে কোনটা আউটপুটে যায়? স্যার কিউটা যায় স্যার। কিউটা যায়। তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? স্যার কিউ হবে। হবে 0 হবে। কিউ ইকুয়াল টু 0 মানে 0ই হবে।
এম ইকুয়াল টু যদি 0 মানে আপ কাউন্টিং, তাহলে এখানেও কিউটাই যাবে, কিউটা যাবে মানে 0ই যাবে। জিরো হবে, আবার এম ইকুয়াল দেন টু 1 0 মানে হবে, আপ দেন 1 কাউন্টিং, হবে। 1টাই যাবে, তারপরে আবার 1টাই যাবে। ঠিক আছে, আবার ধরো এম ইকুয়াল টু 1 মানে ডাউন কাউন্টিং, এবার ডাউন আমার কাউন্টিং, কোনটা যাবে? কিউ Q1 কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তার মানে 0 যাবে, তারপরে 1 যাবে, দেন তারপরে 0 আবার যাবে, 0 দেন 1 যাবে, যাবে। তারপরে আবার 1 যাবে। এটা আমরা এইভাবে আনলাম। তাহলে এই ব্যাপারটাকে নিয়ে যদি আমরা একটা কে ম্যাপ ড্র করে ফেলি, তাহলে আমরা কিন্তু y এর এক্সপ্রেশনটাকে পেয়ে যাব, y এর এক্সপ্রেশনটা পেয়ে যাব। এই কে ম্যাপটা একটু এঁকে ফেলা যাক। এরকম ভাবে আমরা 8 সেলের একটা কে ম্যাপ আঁকবো। যেহেতু আমাদের তিনটি ভ্যারিয়েবল হচ্ছে এম, কিউ এবং কিউ কমপ্লিমেন্ট। এদিকে আমাদের এম আছে, এদিকে কিউ আছে, আর কিউ কমপ্লিমেন্ট আছে। 0 0 0 1 1 1 and 1 0, আর এখানে হচ্ছে আমাদের 0 and 1। এবারে বলো কোনগুলোতে বসাবো? 0 1 0তে বসাবো, 0 1 0 এটাতে বসালাম, 0 1 1 এটাতে বসালাম, 1 0 1 1 0 1 মানে এইটাতে বসাবো, এবং 1 1 1 মানে এইটাতে বসাবো। তাহলে এবার আমাদের এই কে ম্যাপ থেকে সমাধান করতে হবে। এই দুটোকে নিয়ে আমরা একটা পেয়ার ফর্ম করতে পারি, এবং এই দুটোকে নিয়ে আমরা আরেকটা পেয়ার ফর্ম করতে পারি। তাহলে আমাদের y এর ভ্যালু কত আসবে বলো? y এর ভ্যালু কত আসছে এখান থেকে? y ইজ ইকুয়াল টু এই লাল পেয়ারের জন্য কি লিখতে পারি? M কমপ্লিমেন্ট m ইনটু কমপ্লিমেন্ট, কিউ, m কমপ্লিমেন্ট Into Q. অ্যান্ড q। আর এই সবুজ পেয়ারের জন্য কি লিখতে পারি? m অ্যান্ড q। M ইনটু না Q, না, complement. m ইন্টু q কমপ্লিমেন্ট। Q1, q কমপ্লিমেন্ট হলো না, কি হলো ব্যাপারটা? m স্যার হলো অলরেডি Q1। না, আমার এটা ফরম্যাটিং কিছু ভুল লিখেছি। 1 1 1 0, ঠিক আছে, তাহলে স্যার, আপনি যেটা চেয়েছিলেন স্যার XOR গেটটা সেটাই তো হচ্ছে। না এটা কি ঠিক লিখলাম নাকি? এটা হচ্ছে m ট্রুথ টেবিলে ও হ্যাঁ ঠিকই তো আছে, কিউ কমপ্লিমেন্টই তো, সেকেন্ডটাই তো কিউ কমপ্লিমেন্ট, এটাই তো কমন আছে, কিউ কমপ্লিমেন্ট ঠিকই আছে, হ্যাঁ স্যার, এটাই। এটাই হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের, তাহলে m অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট অ্যান্ড m কমপ্লিমেন্ট অ্যান্ড কিউ, দ্যাট মিনস হচ্ছে m XOR কিউ। মানে যেটা আমরা করেছিলাম আর কি, এটা আমরা ব্যাক ক্যালকুলেশন হ্যাঁ, করে এইভাবে বার করতে পারি। মানে এটা আমরা জানবো কি করে? এখন তো আমি জেনেছি, এঁকেছি, করে দিয়েছি, কিন্তু মানে তোমরা জানবে কি করে? স্যার মাঝখানে যে কম্বিনেশন সার্কিটটা করেছি ওই জায়গায় তো একটা এক্সওয়াট লাগালেও হবে। হ্যাঁ, ওখানে একটা XOR লাগালেও হবে। মানে তখন তো আমাদেরকে এই দুটো নেওয়ার দরকারই নেই, খালি m কে নেবে আর q কে নেবে, দিয়ে দুটোর মধ্যে XOR করে দেবে, তাহলেও হবে কাজটা। মানে এই কমপ্লিমেন্টেড আউটপুট গুলোকে নেওয়ারই দরকার নেই, বুঝে গেলে? কমপ্লিমেন্টে এটাকে লাগবেই না, খালি কিউ কে নিলে আর হচ্ছে m টাকে নিয়ে এলে, দুটোর মধ্যে XOR গেট করে দিলে, দিয়ে XOR এর আউটপুটটাকে এখানে ফিড করে দিলে, তাহলেও হবে, সেম কাজ হবে। ঠিক আছে, আরেক ধরনের কাউন্টিং হয় আমাদের, সেটা হচ্ছে মডিউলাস কাউন্টিং। ঠিক আছে, মডিউলাস অফ কাউন্টিং অ্যান্ড কাউন্টিং আপ টু এ পার্টিকুলার ভ্যালু। ধরো আমাদের একটা কাউন্টার আছে, ধরো আমাদের 3 বিটের কাউন্টার আছে মনে করো। এবার 3 বিটের কাউন্টারের মাধ্যমে আমরা কত থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারি? 3 বিটের 0 to কাউন্টারের মাধ্যমে 7, 0 to 7 আমরা কাউন্ট করতে পারি। এবার ধরো আমি চাইছি না যে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করব, আমি হয়তো চাইছি যে 0 থেকে আমি 3 পর্যন্ত কাউন্ট করবো, বা ধরো আমি 0 থেকে 6 পর্যন্ত কাউন্ট করবো, আমার ইচ্ছা, আমি চাইতেই পারি। মানে 0 থেকে হয়তো আমি 5 পর্যন্ত কাউন্ট করবো। তাহলে এরকম ভাবে তোমার সবগুলো স্টেজ আমি চাইছি না আর কি, আমি ম্যাক্সিমাম ওখানে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারি। কিন্তু ওই যে 0 থেকে 7-এর মধ্যে যে 0 তোমার 6 এবং 7 এই দুটো স্টেজকে ধরো আমি চাইছি না চাইলে আমি 0 থেকে শুধু 5 পর্যন্ত কাউন্ট করতে চাই। তাহলে সেই পরিস্থিতিতে আমার কি কর্তব্য? আমি কিভাবে সেটাকে পেতে পারি? আমি যতদূর চাই আমি ততদূর কাউন্ট করবো, তারপরের গুলো আমি কাউন্ট করবো না। সেটার জন্য আমাদের দরকার হচ্ছে আরেকটু মানে মডিফিকেশনস করতে হবে ওই ডিজাইনটাতে। সেই ডিজাইনসগুলো কিভাবে করা যায় সেটা আমরা বলবো। তো তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মডিউলাস অফ কাউন্টার বলে একটা টার্ম আছে। ঠিক আছে, মডিউলাস অফ কাউন্টার। মডিউলাস অফ কাউন্টার সেটার মানেটা কি? যেমন হচ্ছে ধরো একটা 2 বিট কাউন্টার, এটাকে আমরা কি বলি? 2 বিট কাউন্টার কতদূর পর্যন্ত কাউন্ট করতে পারে? 2 বিট কাউন্টার কতদূর পর্যন্ত 0 to কাউন্ট 3, করতে পারে? 0 to 3 কাউন্টার ক্যান কাউন্ট
মানে টোটালে কতগুলো বিট কাউন্ট করতে পারে তাহলে? মানে হচ্ছে কাউন্ট চারটে বিট। 4টে, ঠিক আছে, মানে হচ্ছে আপ টু 4, মানে 0 থেকে 3, মানে হচ্ছে টোটাল 4টে নাম্বারকে কাউন্ট করতে পারে। তাহলে 2 কতগুলো করতে পারে আমরা বার করতে পারি এই ফর্মুলা দিয়ে, 2 মানে হচ্ছে 4 নাম্বার, তাই তো? 4 নাম্বার কাউন্ট করতে পারে আমাদের 2 বিট কাউন্টার। 3 বিট কাউন্টার হলে সেটা কাউন্ট করতে পারে কত দূর? 0 থেকে 7, মানে হচ্ছে সেটা হচ্ছে 8টা কাউন্ট করতে পারে। তাহলে এই যে যেটা আমার 4টে কাউন্ট করতে পারে, যেমন হচ্ছে 2 বিট কাউন্টার, একে আমরা কি বলতে পারি? 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করে, 4টে টোটাল নাম্বার কাউন্ট করে, একে আমরা বলবো হচ্ছে মড 4 কাউন্টার। ঠিক আছে, একে কি বলছি? MOD হাইফেন দিয়ে 4। এর মানে হচ্ছে এটা 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করে, অর্থাৎ টোটাল 4টে নাম্বারকে কাউন্ট করতে পারে। যেহেতু টোটাল 4টে নাম্বারকে কাউন্ট করতে পারে, তার জন্য এর নাম হচ্ছে মড 4। তাহলে 3 বিট কাউন্টারকে আমি কত বলবো? কত বিট, মানে কত বলবো এটা? ক্যান কাউন্ট মড 8। হ্যাঁ, ওটাকে আমরা বলবো হচ্ছে মড 8। মড স্ট্যান্ডস ফর মডিউলাস, ঠিক আছে? 2 দ্যাট মিনস হচ্ছে 8 নাম্বার। তার মানে ওটা হলো আমাদের মড 8। যদি আমরা বলি 4 বিট কাউন্টার, সেটা কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 0 থেকে মড 15, 16। সেটা হচ্ছে মড 16 কাউন্টার। ঠিক আছে, তো এইরকম হচ্ছে বিভিন্ন মডিউলাস, এই টার্ম, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় মডিউলাস অফ কাউন্টার। তো এরকম একটা, ধরো আমি মড একটা 6 কাউন্টার ডিজাইন করতে চাই, মড 6 কাউন্টার, সেটা আমরা কি করে ডিজাইন করতে পারি? মানে মড 8 কাউন্টারকে ব্যবহার করেই আমরা মড 6 কাউন্টার ডিজাইন করতে পারি। মানে কি, 3 বিট একটা কাউন্টার, সেটা দিয়ে আমরা 0 থেকে আপ টু 7 পর্যন্ত কাউন্ট করতে পারি। দ্যাট মিনস ইট ইজ এ মড 8 কাউন্টার। কিন্তু আমরা এই মড 8 এর মধ্যে শেষের দুটো স্টেজকে আমি চাইছি না। ধরো আমি এমনও হতে পারে শেষের 3টেকে চাইছি না, এমনও হতে পারতো, বা শেষের একটাকে চাইছি না, তাও হতে পারতো। তার মানে আপনি স্যার 6 এর পর রিপিট করাতে চাইছেন? আমি আর 6 এর পর থেকে আবার ওই 000 তে ফিরে আসতে চাইছি। এটার জন্য আমাকে কি করতে হবে? এক্স্যাক্টলি এটাই আমি করতে চাইছি। মানে ধরো আমি একটা মড 6 কাউন্টার ডিজাইন করতে চাইছি ফ্রম দিস মড 8 কাউন্টার। সেটার জন্য আমার কি করতে হবে? মানে আমি টাইমিং ডায়াগ্রামটা একটু বলি কিরকম চাইছি আমি। টাইমিং ডায়াগ্রামে ধরো আমি একটা মড 6 কাউন্টার ডিজাইন করতে চাইছি ইউজিং আ মড 8 কাউন্টার। তো সেটার জন্য দেখো টাইমিং ডায়াগ্রামটা ফার্স্টে দেখে নেওয়া যাক কিরকম হতে পারে। কটা পালস দেবো? 3 বিট কাউন্টার 8টা ক্লক পালসকে আমি দেখাবো। 5টা, 6টা, 7টা এবং 8টা। এবং 8টা ক্লক পালসকে তো দেখিয়ে দিলাম, কারণ এটা আমার 3 বিট কাউন্টার। এবার আমি এখান থেকে কি করব? নেগেটিভ এজগুলোকে ফার্স্টলি মার্ক করব। আমি ধরো আপ কাউন্টিংই করতে চাইছি। আপ কাউন্টিং করতে চাইলে আমাদের যেটা হবে, ধরো প্রথম ফ্লিপ ফ্লপ যেটা হবে, ওই ডায়াগ্রামটা একই। আমি আপ কাউন্টারের ডায়াগ্রামটা আঁকছি না, অলরেডি তো এঁকেছি। আপ কাউন্টারের ডায়াগ্রাম তোমরা বুঝতে পারছো। আপ কাউন্টারের ডায়াগ্রাম কেমন হবে তো বুঝতেই পারছো। মানে এখানে এই ডায়াগ্রামটাই ধরো, এই উপরের জিনিসগুলো নেই, খালি কিউএটা এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিউএ, কিউবি, কিউসি, এটা হচ্ছে আমাদের 3টে আউটপুট। এখান থেকে আমরা কিউসি পাবো, কিউসিটা মোস্ট সিগনিফিক্যান্ট, কিউবিটা হচ্ছে তারপরে হচ্ছে কিউএ। ঠিক আছে, তো তাহলে কিউএ যেটা আমাদের প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট, সেটা কেমন হবে? এটা যদি আমার ক্লক হয় তাহলে কেমন হবে তোমরা জানো? কিউএ কেমন হবে? কিন্তু আমরা করতে কি চাই? আমরা হচ্ছে মড 6 কাউন্টার ডিজাইন করতে চাই, মড 6 কিন্তু। তাহলে দেখো প্রথম ক্লক পালস এলো, এটা হয়ে গেল হাই হয়ে যাবে। প্রথমে ধরো 0 ছিল, কিউএ প্রথমত ধরো 0 ছিল, কিউএ প্রথমে 0 ছিল, যেই আমাদের ক্লক পালস এলো এমনি হাই হয়ে গেল। আবার লো হয়ে যাবে, টগলিং স্টেট যেহেতু, আবার এখানে হাই হবে, আবার 0 হয়ে যাবে পরে এখানে, আবার এখানে এসে 0 থেকে 1 হয়ে যাবে। আবার এখানে, আচ্ছা এখানে কতগুলো ক্লক পালস দিলাম আমি? এটা 1, এটা 2, এটা 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6। তো মড 6 কাউন্টার মানে বুঝতেই পারছো, এই 6 নাম্বার যে বিট, তারপরে কিন্তু আর আমি কোনো স্টেটের পরিবর্তন চাইছি না। এরপরে কি হতো? এমনি নর্মাল যেটা আপ কাউন্টার হতো, সেখানে আমাদের কি ডাউন হতো? হতো। সেখানে ডাউন হতো, দিয়ে আবার এখানে গিয়ে আপ হতো। তো এটাই তো হতো। যদি আমাদের নর্মাল কাউন্টার, যেটা আমাদের 8 বিট কাউন্টার, যেটা সেখানে আমরা এরকমই ডায়াগ্রাম এঁকেছিলাম। তো
তখন তার মানে কি আমাদের এই যে আফটার যা 7th ক্লক পালস, 7 নাম্বার ক্লক পালসের পরে আমাদের কি হয়ে যেত, কিউ এর ভ্যালুটা আবার 1 হয়ে যেত। 1 পাওয়ার জন্য আমাদের এটাই দরকার হতো। কিন্তু যেহেতু এটা একটা মডিউলো কাউন্টার আপ টু 6 মডিউলার 6 কাউন্টার, তাহলে এই দুটো স্টেট আমার চাই না। আমি চাই যে 6 নাম্বার ক্লক পালসে পরে আবার ওটা 0 হয়ে যায়, আমি তো এটাই চাই। তাহলে আমি ওখানে 0 দেখাবো এটাকে। তাহলে এইটাই অ্যাজ এ ক্লক পালস আমার অ্যাপ্লাইড হচ্ছে কোথায়, এটাই আমার অ্যাজ এ ক্লক পালস কিউবি তে অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে এর নেগেটিভ এজ গুলোকে আমি মার্কিং করে নেব। এর নেগেটিভ এজ কোথায়, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে কিউবিক ছবিটা কেমন হবে, আচ্ছা একটা নেগেটিভ এজ। তাহলে এখানে যাও এই হাই হবে, এখানে যাও আবার হচ্ছে লো হবে, এখানে যাও আবার হচ্ছে হাই হবে। ঠিক আছে, কিন্তু আমরা এই হাই হওয়াটা আর চাই না। কেন চাই না, এখানে হাই হতো, এখানে নর্মালি হাই হওয়ার কথা, কিন্তু সেই হাই হওয়াটাকে কিন্তু আমরা আর চাইছি না। আমরা কি চাইছি, এখানে কি হাই হওয়া চাইছি, হাই হলে তো আমাদের তো ওখানে 0ই রাখতে হবে। আমরা কিন্তু চাই না এটাকে হাই হতে। কেন কি, কারণ এখানে হাই হয়ে গেলে তো আবার কিউবির ভ্যালু 1 হয়ে গেল। তাহলে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য তো 0 করা, 6 নাম্বার ক্লক পালসের পরে সব 0 হয়ে যাক, আমি তো এটাই চাই। তাহলে এখানে হাই করে দিলে তো আমার চলবে না। আবার হচ্ছে ধরো আমার হচ্ছে এটাই হচ্ছে অ্যাজ এ ক্লক পালস অ্যাপ্লাইড হবে কোথায়, টু দা Q3 হচ্ছে Q3 কিউসি যেটা। তাহলে কিউসি ইনিশিয়ালি 0 ছিল, ঠিক আছে। এখানে যেই আমার ক্লক পালস এলো হাই হলো, ঠিকই আছে। কিন্তু এই হাইটা আমি কতদূর অ্যালাউ করতে পারি, আমি কি চাই এখানেও হাই থাকুক, এই 6 নাম্বার ক্লক পালসের পরে হাই থাকুক, এটা তো আমি চাই না। আমি কারণ এখানে কি চাই, আমি 0 চাই। 6 নাম্বার ক্লক পালসের পরে এটা যেন সব 0 হয়ে যেতে হয়, তার জন্য এটাকে করতে হবে। এটা এরকম হয়ে যাবে, এটা মানে এটা তো এমনি জেনারেলি হওয়ার কথা নয়, কিন্তু কোনোভাবে করতে হবে। সেই কিভাবে করবো সেটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে এখানে ব্যাপার, যে কিভাবে করবো এটাকে। এটা হলো আমার কিউসি। তাহলে আমাদের যেটা কিউসি কিউবি কিউএ, আমরা কিভাবে লিখি ব্যাপারটাকে, কিউসি কিউবি কিউএ এভাবেই লিখি না, আমাদের সিকোয়েন্সটা তো এটাই হয়, কিউসি কিউবি কিউএ, কিউসি কিউবি অ্যান্ড কিউএ। লেখো, দেখো কিরকম হচ্ছে, আমরা কিরকমটা চাই। আমরা প্রথমে 0 আছে, থাক, কোনো ব্যাপার নেই, সব ভালো আছে। কিউসি কিউবি কিউএ এটা 0 সব আছে। তারপরে কি হবে বলো, 0 হচ্ছে। তারপরে দেখো এই পর্যন্ত সবকটা 0 ছিল। তারপরে এখান থেকে এইটুকুর মধ্যে কি হচ্ছে, এইটুকুর মধ্যে কিউসিটা 0 আছে, কিউসি 0 আছে, এটাও 0 আছে, কিউ এটা 1 হয়েছে। তারপরে কি হচ্ছে 0 এখান থেকে 1 এইটুকুর 0 মধ্যে 0 বেশ ভালো। তারপরে হচ্ছে কি হবে, 0 1 1 এখান থেকে এইটুকুর মধ্যে হচ্ছে 0 1 1 নেক্সট। তারপরেরটা কি হবে 1 0 0 1 0 0 1 0 0 1 0 0। এই দেখো এখান থেকে এইটুকুর মধ্যে কি হচ্ছে, এটা তো 1, কিউসিটা 1, কিউবিটা 0, কিউ এটাও 0। তারপরে কি হবে 1 0 1 1 0 1 হবে, 1 0 1 হবে। এবং তারপরে যে দুটো আছে সেগুলো আবার আমি কি চাইছি, এটা যেহেতু মডিউলো 6 কাউন্টার, মানে তারপর ইন সে জেনারেল 0 যদি না 0 হতো, ইন 0 জেনারেল, হয়েছে হ্যাঁ ইন জেনারেল যদি আমাদের কাউন্টারটা হতো, তখন আমরা এরপরে আবার কি পেতাম, মানে যদি আমরা এজ এ নর্মাল এটাকে একটা বলতাম, নর্মাল আমাদের যেটা তখন 1 1 0 পেতাম। 1 1 0 পেতাম। এরপরে আমি 1 1 0 পেতাম, এবং তারপরে কি পেতাম, 1 1 1 1 0 পরে 1 1 1 পেতাম। কিন্তু আমি এই দুটো স্টেটকে কিন্তু এখানে চাইছি না, এই দুটো হচ্ছে নট ডিজায়ার, এই দুটো স্টেট আমি চাই না। কোন দুটোকে চাই না, এই দুটো স্টেটকে আমি চাই না, বরং আমি কি চাই, যখনই 1 1 0 চলে আসবে তখনই যেন সঙ্গে সঙ্গে আবার কি চলে আসে, এই 0 0 চলে আসে, আমি এটুকুই চাই। আমি চাই যে 1 1 0 যেই আসবে, 1 1 0 যেই আসবে, এই স্টেজটাকে আমি চাই, 1 1 0 আসা মাত্র আমি চাইছি আবার যেন সব 0 0 হয়ে যাক, এই স্টেটগুলো কিন্তু আমরা চাইছি না। তাহলে এটা করবার জন্য আমাকে কি করতে হবে, এটা যদি আমি না চাই তার জন্য আমাকে কি করতে হবে বলো, মানে আমি এই 1 0 1 আসবার পরে জোর করে 0 0 0 করে দেবো। জোর করে 0 0 0 করার জন্য কি রাস্তা আছে জানো, আমি এর আগের দিন একটা দুটো ইনপুটের কথা বলেছিলাম। হ্যাঁ স্যার, প্রিসেট করতে হবে আগে থেকে স্যার, এটাকে প্রিসেট করলে তো সেট হয়ে যায়, আমরা ক্লিয়ার করতে হবে, তার মানে ক্লিয়ার করে দেবো, আমরা ক্লিয়ার করে দেবো এক্স্যাক্টলি। তাহলে সেই জিনিসটা আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে, ক্লিয়ার করে দেওয়া।
তাহলে এখানে দেখো প্রথমে ডায়াগ্রামটা আঁকো। এটা আমাদের একটা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে আমাদের আরেকটি ফ্লিপ ফ্লপ, এবং আরেক আমাদের ফ্লিপ ফ্লপ এখানে থাকবে। ঠিক আছে, তিনটে ফ্লিপ ফ্লপ থাকলো। এদেরকে আমরা যেরকম নাম দিই, ধরো এটা জে কে নাম দিলাম, এটাকে ধরো জেবি কেবি নাম দিলাম, জেসি কেসি নাম দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটা বলবো তোমরা নামগুলো না জে কে এরকম করেই দিও, কারণ 1 থেকে স্টার্ট করো না। 1 থেকে স্টার্ট করার বদলে তোমরা যদি আমি যেগুলো করেছিলাম এগুলো একটু নামগুলো একটু চেঞ্জ করে দিও, বুঝলে? তোমরা যখন করবে, যেগুলো 1 দিয়ে করেছিলাম না, এগুলো তোমরা Q0 থেকে মানে J0 K0 লিখে স্টার্ট করবে এটাকে, তাহলে ব্যাপারটা ঠিক হবে। মানে যখনই করবে এরকম 1 2 দিয়ে যদি করতে হয়, তাহলে এটাকে J0 K0, এটাকে Q0 Q0 কমপ্লিমেন্ট, এটাকে J1 K1, Q1 Q1 কমপ্লিমেন্ট, J2 K2, Q2 Q2 কমপ্লিমেন্ট, মানে 0 থেকে স্টার্ট করো আর কি। তাহলে ব্যাপারটা দেখতে ঠিকঠাক লাগবে। মানে না হলে ভুল কিছু নয়, কিন্তু মানে আমাদের জেনারেল কনভেনশনের সঙ্গে এটা ম্যাচ করছে না, তো এটা আমি অ্যাভয়েড করতেই চাইছি। অথবা এরকম এবিসি দিয়ে নাম করো, তাহলে আর অসুবিধা নেই, 0 থেকে করতে হবে না। এবার এই যে ব্যাপারটা এখানে হচ্ছে আমাদের, এটা জে কে, এটা হলো কিউএ, এটা হলো কিউএ কমপ্লিমেন্ট, এটা হলো কিউবি, এটা হলো কিউবি কমপ্লিমেন্ট, এটা হলো কিউসি, এটা হলো কিউসি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে কি করবে? ক্লক পালস তো প্রথমটাকে অ্যাপ্লাই করতেই হবে, প্রথমটাই তো ক্লক পালস অ্যাপ্লাই করতেই হবে। এটা হলো এক্সটার্নাল ক্লক পালস। আর এটা তো আপ আচ্ছা। কাউন্টারের জন্য অ্যাসিনক্রোনাস করব। হ্যাঁ, তো এইগুলোকে শর্ট তো করতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। অ্যাজ এ যখন আমরা করতে চাই এটাকে টগলিং মোডে নিতে চাই, তাহলে এগুলোকে সব 1 করে দিতে হবে। জেসি কেসি এগুলোকে সব 1 করে দিতে হবে, এগুলো 1 হয়ে গেল। এবার হচ্ছে আপ কাউন্টিং যেহেতু করব, আপ কাউন্টিং এর জন্য আমাদেরকে এখান থেকে এগুলোকেও নিতে হবে, যেরকম নিই আমরা এটাকে অ্যাপ্লাই করব এখানে, এবং এটাকে অ্যাপ্লাই করব এখানে। এসব পর্যন্ত সব ঠিক আছে, খালি এখানে যেটা এক্সট্রা দিতে হবে, প্রিসেট এবং ক্লিয়ার ইনপুটসগুলোকে আমাকে শো করতে হবে। প্রিসেট এবং ক্লিয়ার এগুলো হচ্ছে, ধরো এখানে একটা প্রিসেট দেখিয়ে দিলে উপরে, আর নিচে ধরো ক্লিয়ার দেখাবে। এটা কি? এটা হলো প্রিসেট, এটাকে পিআর লিখে দিলে, আর এটাকে ধরো সিএলআর লিখে দিলে, এটাকে লিখে দিলে হচ্ছে প্রিসেট, এটাকে প্রিসেট। আবার এর নিচে যেটা হবে সেটা হবে তোমার সিএলআর, ক্লিয়ার। আবার হচ্ছে এটা হলো প্রিসেট, পিআর, তলায় যেটা হচ্ছে এটা হলো আমাদের সিএলআর। ঠিক আছে না? তাহলে এইবার যে ব্যাপারগুলো হচ্ছে, দেখো আমরা এখানে প্রিসেট কি করতে চাই? আমরা কখনো কি চাইছি যে 1 1 1 হোক? আমরা জোর করে করতে চাইছি কি কখনো? এখানে কোথাও না কোনো স্যার, জায়গা 0 দেখতে করতে পাচ্ছি চাইছি। আমরা 0 করতে চাইছি একবার, কিন্তু 1 তো কখনো করতে চাইছি না। তাহলে প্রিসেট যদি ইকুয়াল টু 0 হয়, আমরা জানি এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো ইনপুটস, মানে প্রিসেটের ভ্যালু যদি 0 হয় তাহলে সবগুলোকে আমরা জোর করে 1 করে দিতে পারি। তাহলে প্রিসেটের ভ্যালু আমরা কখনোই আমরা প্রিসেটের ভ্যালু কি রাখবো না, প্রিসেটের ভ্যালু প্রিসেটের 0 ভ্যালু 1 আমরা রাখবো রাখবো না। আমরা প্রিসেটের ভ্যালু 0 রাখবো না। প্রিসেটের ভ্যালু যদি 0 হয় তাহলেই এগুলো সেট হয়ে যায়। আগের দিনের এটা দেখবে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো ইনপুট, মানে এদের প্রিসেটের ভ্যালু যদি আমি 0 রাখি তাহলেই কিন্তু কিউএ ইকুয়াল টু 1 হয়ে যাবে। সেটা আমরা চাইবো না, আমরা চাই না ওটা। তাহলে আমরা কি করব? যদি চাই না, তো এগুলোকে সব জোর করে আমি 1 করে রেখে দেবো। 1 যদি করে রাখি তাহলে তো আর এরা 0 হতে পারবে না। তাহলে প্রিসেটগুলোকে নিয়ে আমার ভাবনা নেই, আমি প্রিসেটগুলোকে সবসময় 1 করে রেখে দেবো। এই ক্ষেত্রে প্রিসেট ইকুয়াল টু 1, এটাকে আমার করারই দরকার নেই। প্রিসেট ইকুয়াল টু 0 হলে সেট হতো, প্রিসেট ইকুয়াল টু 1 হলে ফ্লিপ ফ্লপ নিজের মতো কাজ করবে, প্রিসেটের আর কোনো অবদান নেই। এখন ক্লিয়ারটাকে নিয়ে আমাকে ভাবতে হবে, ক্লিয়ারটা কি জিনিস? ক্লিয়ারটা clear 0 তো করতে করলে পরে চাইছি। স্যার কিউটা 0 হয়ে যাবে। কিন্তু আমি সবসময় কি ক্লিয়ারটাকে 0 করব? কিন্তু সবসময় 0 করতে চাই না। আমি কখন 0 করতে চাই? ক্লিয়ারটাকে 0 আমি কখন যখন করতে স্যার চাই? 7 যখন হচ্ছে দেখো এই নম্বরে ছবিটা, এই স্টেটটা যখন আসবে, মানে কিউ, এটা আমার স্টেট যেটা আছে, এই স্টেটটাকে যদি আমরা দেখি ভালো করে, এটা হচ্ছে কোন স্টেট? 1 1 0 যদি আসে তখনই আমি চাই যে আমার ক্লিয়ারটা 0 হোক। তার মানে 1 1
জিরো, এই স্টেটটা এলে আমার জিরো হবে। তাহলে এখানে ওয়ান ইজ ইকাল টু কি, কিউসি, কিউবি ইজ ইকাল টু হচ্ছে ওয়ান অ্যান্ড কিউএ ইজ ইকাল টু হচ্ছে জিরো। তাহলে আমরা কি করব, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এই ব্যাপারটা পাওয়ার জন্য আমাদের একটু ভাবতে হবে। আমরা কি করে ভাববো এটাকে, এই ব্যাপারটাকে দেখো, কিউবি এই আর আমাদের কিউসিটাকে আমাকে জিরো করতে হবে। কিউবি এবং কিউসি জিরো করলেই, জিরো হলেই যেন আমার সঙ্গে সঙ্গে আমার ক্লিয়ার ইজ ইকাল টু কি হয়ে যায়, ক্লিয়ারের ভ্যালু জিরো হয়ে যায়। এবার ক্লিয়ারের ভ্যালু আমাদের এখানে ব্যবহার করতে হবে একটা, কি ব্যবহার করতে হবে দেখি, এইরকম একটা গেট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট, ঠিক আছে, আমরা ন্যান্ড গেট ব্যবহার করব। এই ন্যান্ড গেট কেন ব্যবহার করব, কারণ ন্যান্ড গেটের মধ্যে আমাদেরকে এখানে কি রাখতে হবে, এখানে আমাকে জিরো রাখতে হবে। আমাকে এখানে উদ্দেশ্য হচ্ছে এখানে আমাকে জিরো রাখা, ক্লিয়ারকে জিরো করা। আর ন্যান্ড গেটের যে ইনপুটস, তিনটে ইনপুটস থাকবে, একটা হলো কিউএ, কিউবি এবং কিউ, মানে এবার হচ্ছে কি কিউএ এর ভ্যালু আমরা কি চাই, কিউবি যেটা হচ্ছে, কিউবিটা মানে কিউবি ইজ ইকাল টু কত আছে এখানে, কিউসি ইজ ইকাল টু 1 আছে, কিউবি ইজ ইকাল টু 1 আছে, কিন্তু কিউএ ইজ ইকাল টু কত আছে, 0 আছে। জিরো আছে। তাহলে আমরা এখানে যেটা নেব, এখানে আমরা কিউসিটাকে নরমাল নেব, কিউবিটাকেও আমরা নরমাল নেব, কিন্তু কিউএটাকে আমাকে নিতে হবে ভায়া একটা নট গেট। এটা নট গেটের ভায়া না নিলে দেখো, যখন আমার 1 1 0 এখানে আসবে, ধরো কিউসি ইজ ইকাল টু 1, কিউসি ইজ ইকাল টু 1, কিউবি ইজ ইকাল টু 1 এবং কিউএ ইজ ইকাল টু 0, তখন আমার তাহলে এগুলোকে নেবো কোথা থেকে, এগুলোকে এর সঙ্গেই কানেক্ট করে দেবো, এইখান থেকেই একটা তার নিয়ে আসবো, এর সঙ্গে জুড়ে দেবো, ব্যাপারটা এরকম। আবার ধরো এইখান থেকে একটা তার নিয়ে আসবো, কিউবি থেকে একটা তার নিয়ে আসবো, দিয়ে এসে এখানে জুড়ে দেবো, এটা তোমরা নাও দেখাতে পারো। আর ধরো এখান থেকে একটা তার নিয়ে আসবো, এখান থেকে একটা তার নিয়ে এসে আমরা এটাতে জুড়ে দেবো। বুঝা গেল, মানে এটা আমি বোঝানোর জন্য বলছি কোথা থেকে এগুলো ব্যাপারটা এলো আর কি। এটা মুছে দিতেও পারি, দেখতে ভালো লাগছে না, এগুলো মুছে দিই। তাহলে দেখো এখানে যে যখন আমার কিউসি ইজ ইকাল টু 1, কিউবি ইজ ইকাল টু 1 এন্ড কিউএ ইজ ইকাল টু 0, তখন এখানে কত হচ্ছে, এই ন্যান্ড গেটের ভেতরে কি কি ঢুকছে, এখানে 1 ঢুকছে, এখানেও 1 ঢুকছে এবং এখানে 0 আসছে, কিন্তু সেটা নট গেটের ভাই আমরা পাঠাচ্ছি, তাহলে 1ই ঢুকছে। তাহলে তিনটে 1 যখন আমার ন্যান্ড গেটে ঢুকবে, তাহলে তিনটে 1 এর ন্যান্ড করলে কত হয়, 1 1 1 1ই হবে না, ন্যান্ড তো এটা, তার মানে কমপ্লিমেন্ট, 1 1 1 এর কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স হচ্ছে কত, 0। তাহলে এখানে আমরা 0 পেয়ে যাব, এখানে আমরা 0 পেয়ে যাব এবং এই 0টাই আমরা চাই। এই 0 যখনই আমাদের ক্লিয়ারের মধ্যে ঢুকে যাবে, ক্লিয়ার পিনে তো আমার 0টা চলে যাচ্ছে না, ক্লিয়ার পিনে যখনই আমার 0 চলে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে, এরা জোর করে সব কটাকে কি করে দেবে, সব কটা আউটপুটকে 0 করিয়ে দেবে, মানে কিউএ কেও 0 করিয়ে দেবে, কিউবি কেও 0 করিয়ে দেবে, কিউসি কেও 0 করিয়ে দেবে, কারণ ক্লিয়ারটা হচ্ছে কমন ইনপুট, ক্লিয়ারটা প্রত্যেকটাতেই কমন আছে, এই ফ্লিপ ফ্লপেও আছে, এতেও আছে, এতেও আছে। যখনই আমার ক্লিয়ার ইজ ইকাল টু যখন 0 হয়ে যাচ্ছে, ক্লিয়ার ইজ ইকাল টু 0 হলে কি হবে, তার পরবর্তী ধাপটা কি, ক্লিয়ার ইজ ইকাল টু 0 হয়ে গেলে আমার কিউএটাও 0, কিউবিটাও 0 অ্যাজ ওয়েল অ্যাজ কিউসিটাও 0। সুতরাং আমরা যেটা চাইছিলাম সেই ব্যাপারটাকে আমরা কিন্তু করে ফেলতে পারলাম, ঠিক আছে। সুতরাং আমরা 0 0 0 চাইছিলাম, আমরা পেয়ে যাব, ঠিক আছে, আমরা পেয়ে যাব। তার মানে এইভাবে আমরা মডিউলো 6 কাউন্টার ডিজাইন করতে পারছি, ঠিক আছে। মডিউলো 6 কাউন্টার বা মডিউল 6 কাউন্টার আমরা এইভাবে ডিজাইন করতে পারছি, ঠিক আছে। তার আগের কন্ডিশনটা একবার চেক করে দেখান, কোনটা 1 1 0 না করে স্যার 1 0 1 কিউএ কিউবি এন্ড কিউসি। হ্যাঁ, 1 1 1 0 1 যদি আমরা দিতাম, এখানে 1 0 1 দিলে কি হতো, কিউসি ইজ ইকাল টু ধরো 1, কিউবি ইজ ইকাল টু 0 এন্ড কিউএ ইজ ইকাল টু 1, তাহলে কি হতো বলো, এখানে 1 ঢুকতো, ঠিক আছে, এখানে 0 ঢুকতো, আর এখানে কত ঢুকতো, 1 ঢুকতো, 1 মানে এখানে 0, তাহলে 0 যদি ঢোকে, অ্যান্ড গেটের ভেতরে 0 ঢুকলে কি হয়, 0 হয়, কিন্তু এটা তো ন্যান্ড গেট, তার মানে 0 1 হবে, তার কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স এটা 1 হয়ে যাবে। তাহলে 1 হলে তো আমার ক্লিয়ার কি করবে, 1 আর প্রিসেটটা অলরেডি 1 আছে, ও তাহলে নরমালি ওয়ার্ক করে, কারণ নরমালি ফাংশন করবে, প্রিসেট তো অলরেডি 1 আর ক্লিয়ারটাও 1, তখন আমার এটা নরমালি ফাংশন করবে। বাট যেই মাত্র আমার এই কন্ডিশনটা চলে আসবে, এটা আমি বলছিলাম, সেই কন্ডিশন চলে এলে কিন্তু মানে 1 1 0 এই কন্ডিশন চলে এলে কিন্তু এটা একটা মানে ক্লিয়ারটা 0 হয়ে যাবে, এবং ক্লিয়ার 0 হয়ে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে, 0 0 0 হয়ে যাবে, এবং তখনই আমাদের ওটা আবার ওই 0 0 0 স্টেটে ফিরে যাবে। এইভাবে আমরা একটা মডিউলার 6 কাউন্টারকে ডিজাইন করতে পারি, ঠিক আছে।
বেশ আজকে এইটুকুই আমরা বলবো।